সব প্রজেক্ট হয়ে গেছে এই নিউটনের জন্য ভূগোল বলে বাড়িতে একবার বের করো না কি কি ম্যাপ দিয়েছে রাজনীতি প্রকৃতি নদী আর দিয়েছে উদ্ভিদ নীতি ওগুলো করে ছোট পানি দিস ছবি দিবে গ্রুপ আছে তো গ্রুপে পানি দিস চার বললে গ্রুপে পানি বলেছে আগে বর্গক্ষেত্র আঁকি তার সমান সমান সবাই ঠিক আছে আমি করিনি বাড়িটা কোনটা বাড়িটা সামুদ্রিক ও দাম এটা আমি দেখে করেছে আমাদের বাড়ি চেষ্টা করতে বড় স্যারের নাম ওই একই মাত্রা চলে বড় বন্ধু তাহলে একসাথে লিখবা করতে বলছে কোনগুলো সবার ডিগ্রি আগে যাব আমি যাব তো আছে একসাথে সবাই এটা আপু সম্মান দিয়ে করেছি সবাই ডিগ্রি দিতে পারবে এর যে সমস্ত বৈশিষ্ট্য না আগে বলে যাচ্ছে আমাদের জায়গা কিন্তু একদম কোন না হ্যাঁ ওই কোন না এই হাতে জাল করেছি তো দল দিতে এইটা এত বেশি আমি জানতে পারছি আমি জানতে সিট এত একটা আমাদের আপডেট করা আছে এরপরে এটা তো মুখ্য অংশ না হলো এর সমান ক্ষেত্রফল দেখতে পেলি এর সমান ক্ষেত্রফল কাকে কাছে কি বলছে ওরা ওদের নাম এবি বিয়োগের সমান ক্ষেত্রফল এবি বিয়োগের সমান ক্ষেত্রফল হ্যাঁ হ্যাঁ সিকে সমান জাতীয়তাবাদী আপনারা সব সামনে রিয়াটা হচ্ছে কি এগুলো তো আগে দিয়ে তোমরা আরে জলদি বড় আমি জানা দিলাম দিলি না ভিডিও আছে কি আগে বল আজ দেখি আমাদের কাছে বারবার কথা বলছো ইনস্ট্রুমেন্ট আজকে বলতে ফ্যামিলি ইন্টারঅ্যাক্ট করতে বুঝছো তো তুমি না এই যে তুমি বলি এখন দেখে কথা এই কথা 3 নাম্বার কোশ্চেন এইটা 8 নাম্বার দিয়ে এত মন খারাপ তোমার সংগভঙ্গ কই কাউন্টিং চলছে আমি বলিনি ঠিক আছে
আচ্ছা খাতাতে সবার প্রথমে 4 সেমি 6 সেমি ঠিক আছে। আচ্ছা আগে দিন ডিবেটটা হয়ে গেছিল না? ঠিক আছে খাতাতে 4 সেমি 6 সেমি নিয়ে নাও। আচ্ছা ইয়ে ওই ছুটটা দেখালে না কি আছে দেখি আছে 4 আর 6 খাতায় 4 সেমি 6 সেমি টেনে নাও। আচ্ছা এখানে 4 সেমি নাম বলছে এ বি 6 সেমি নাম বি এটা করা তো এ বি আর বি। আচ্ছা এটা হয়ে যাওয়ার পর নিচে একটা বড় বড় দাগ কেটে নেব। এই ছবিগুলো আমি দেখছি খাতা যদি সোজা করে নাও তাও হবে। শুধুমাত্র ডান দিকে জায়গা রাখবো এবং বাঁ দিকে আমাদের কোনো কাজ নেই। ডান দিকে জায়গা রাখবো বাঁ দিকে কোনো কাজ নেই। একটু তাড়াতাড়ি করবো হয় অল্প একটু করবো। कुतल ले जाते सर्टिफिकेट कुतल ले कुतल से गाना दे दीजिए कुतल से गाना दे दीजिए इबी डांस ওই ঘোড়া ले যাওয়ার দরকার আর কুতল আমার দাদা কি দিরা মাস্টারেরও আছে মাস্টারও এই তো ঠিক বলেছে ঠিক ঠিক আছে ছাগল বলে মানে ছাগল বলে কইবা ও আদি যে কুত্তা তোরা পাটি ঠিক আছে আমরা বুঝতে পারছি কে কেমন হ্যাঁ পরিষ্কার আদি আমাদের সবাই ছাগল এখন এরিয়া বাদ যেটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে ভূমি আমরা কি নেব বিসি ভূমি মাপ এ নাও 6 সেন্টিমিটার সামনে বসিয়ে এখানে কেটে দাও 6 সেন্টিমিটার কেটেছো হ্যাঁ এইবার আয়তক্ষেত্রের বিষয় হচ্ছে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মাপ কত হবে এটা যদি আয়তক্ষেত্র হয় এই আয়তক্ষেত্রে আমরা বিসি আমরা নিচে 6 সেমি নিয়েছি এবং এই অ্যাঙ্গেলটার মাপ কত 90 ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এখানে 90 ডিগ্রি একদিকে 90 ডিগ্রি আপনি তাহলে বি বিন্দুতে 90 ডিগ্রি আঁকবাম কিসে আছে চাঁদের সাথে কম্পোজিটের সাথে বিসি লিখলো না তো দেখো হ্যাঁ বলো বসে থেকে তো লাভ নেই এবার বি বিন্দুতে আমরা 90 ডিগ্রি আঁকবো কম্পোজিট নির্দিষ্ট একটা মাপ নেবা ফার্স্ট রাউন্ড ঘোরাবো তুমি ওই চামচের মতো ঠিক করে নাও আর একটু ছোট করো আগে একটু এক্সপ্লেন করতে হবে দুই মাপ নিয়ে কাটবো সুন্দর দাদা দুই মাপ নিয়ে কাটবো এই শুনো এবার হচ্ছে এই সেম মাপের মাপ বদলাবে না একই মাপে এই যে এই বিন্দুটাই কাটা বসাবো একবার কাটবো হচ্ছে যেখানে কাটলাম সেখানে কাটা বসাবো নিচে একবার কাটবো উপরে একবার দাগ বড় টানবো তারপরে নতুন যেখানে কাটলাম সেখান থেকে উপরে একবার দাগ বড় টানবো দাগ বড়
দেখেছেন উপরে ডিগ্রি ঠাই না পায় বলতে পারবো ওই ধৈর্যই এমন করে বেঁকে যাচ্ছে ওই দরকার নেই মুখতে হবে কেটে দেবো বিন্দু বসিয়ে উপরে জুড়ে দাও বড় করে বিন্দু বসাও উপরে বড় করে জুড়ে দাও এদিকে ভাবনি আবার এদিকে বসাতে হবে না বাহুর মাত্র সেম হবে এখান থেকে চারটে উপরে চলে গেছে নিচ থেকে আবার চার সোনার চাঁদ উপরে টানতে ওটা না উপরেরটা এরিয়া না আমার এবার শোনো এই কথা বলো এবার দেখো এই বি থেকে উপরে যে বাহুটা তার নাম কি হবে এ হবে তাহলে এ বি এর মাপ নাও বি থেকে উপরে এ বি এর মাপ বি থেকে নাও এ বি এর মাপ নাও বি থেকে উপরের থেকে যে 90 ডিগ্রি নিয়েছে সেখানে কাটো বিন্দু বসে আমার তো নিচে হচ্ছে আরে আমরা বড় করে দিয়েছি এই 4 সেমি মাপ নাও নিয়ে বি থেকে একটু উপরে কাটো সি থেকে একটু উপরে কাটো দাদা নাম তো এ বি সি যা এই উপরে বড় করবে বড় করে ওইখানে রাখি বস ঠিক আছে এবার হচ্ছে এই এ বিন্দু থেকে এদিকে কত নিয়ে কাটবো 6 নিয়ে মানে বিসি এর আমরা মাপ নাও উপরে এই এ বিন্দু থেকে এখানে সিধে এগুলো লাগা আরেকবার দেখাও ওই তো ওই যে 4 সেম আপনি পাশাপাশি কেটেছেন ওই তো তাহলে এবার এখানে 4 সেমি মাপ যেখানে কেটেছেন সেখানে এ বিন্দু 6 সেমি মাপ নাও বিসি এর মাপ নাও এখান থেকে দাদা জুড়ে দেবো জুড়ে দাও দেখো আয়তন হতে পারবে হ্যাঁ হ্যাঁ ওই বিন্দু বসাও দিয়ে জুড়ে দাও আচ্ছা বাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই যেমন আছে তেমন ওটা তো সব জায়গায় নাম আচ্ছা কোশ্চেনে কি বলেছে এর সমান ক্ষেত্রফল ত্রিভুজ অঙ্কন করতে এবার আচ্ছা এইটা হোক খাতা কিন্তু বেরিয়ে গেল ভালো লাগে কি হচ্ছে ছবিটা করতে টাইম ছবিটা কোনো হয়ে গেছে আচ্ছা এরপরে স্টেপ বলো চতুর্ভুজ আঁকা হয়ে গেছে ত্রিভুজ আঁকবে তোমরা কর্ণ আঁকো কোন কর্ণ এসি এসি কর্ণ এবার এসির মাপ নিয়ে ডি থেকে কাটতে হবে বড় করে রাখো না এসি কর্ণ বলতে না তাহলে এসির মাপ নিয়ে আমরা ডি বিন্দু থেকে কাটবো এবং যথেষ্ট বড় করেই কাটবো এসি মাপ নেব এটা হ্যাঁ ছোট করে গেছে বড় করবো হলো এবার এডির মাপে সি নিচে দিকে কাটবে এডির মাপে সে দেখছি কোথায় কাটবো এডির মাপে বিসি এর মাপে কোথায় ডি বিন্দু দিয়ে কাটবো হ্যাঁ বলো বিসি এর মাপে বিসি এর মাপ নিয়ে ডি থেকে কাটবো আচ্ছা এই দাগের উপরেই করব এটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু কোণের মাপ তো সমান কি হয়েছে এস কি ও কি তো বসাচ্ছি ও দাদা একবার বলে দাও কাটাকুটিটা ও দাদা আরে এডি শুরু দেবো তো এস এর মাপ না দিতে দাদা হ্যাঁ ও দাদা আরেকবার বলে দাও যে দিকে ও দাদা আরেকবার বলে দাও কোনখান থেকে ও
মাপ নাও বি থেকে বড় করে কাটো তারপরে এডি এর মাপ নাও সি থেকে কাটো ওরা তো ডি থেকে মিলে দেবো না হ্যাঁ ডি থেকে এই বিন্দুতে মেলাও এডি এর মাপে কোথায় কাটবো ডি এর মাপ কোথা থেকে নেবো কি তো বিন্দু হ্যাঁ এসি এর মাপ নাও এসি এর মাপ নিয়ে ডি থেকে কাটো এসি এর মাপ নিয়ে ডি থেকে কাটো কেটেছো হয়ে গেছে এসি এর মাপ নিয়ে ডি থেকে কাটো হয়েছে তারপরে যেহেতু এটা ডান দিকে তার এই বাহুটার উপর উপরে বাহুটা নিয়ে সি থেকে কাটো বুঝলে তোমার এর সঙ্গে কিউ জুড়বো না আগে এই যে নিচের বিসি বাহুটা মানে ঠিকই নিতে আমি ক্রস করবো তাহলে বিসি বাহুকে আমাকে বড় করতে হবে দাদা আমাদের ক্লাস হয়ে গেছে তো এসি এর এডি এর মাপ নিয়ে তারপর আবার দাদা বললো তাই করো এই তো ঠিক হিসাব কত রয়েছে কি থেকে যায় তুমি রবাদ উপরে মুছে এসে এসে আপনি ডি থেকে কাটে আর এই যে ওটা আবার কাটো সিটে বসে আপনি সি থেকে কাটে বুঝতে হবে না সিটে বসো কাটো উপর থেকে নিচে হ্যাঁ বুঝছো এবার যে এডি এর মাপ তাই সেখানে কি বসো এডি কাটবে বেশি এই বছর এডি এর মাপে সি থেকে কাটো আচ্ছা আমার এখানে বিসি বাহুটা ছোট হয়ে গেছে তাহলে বিসি বাহুটা আমি একটা বড় করি আমাদের করতে হবে না আমার হয়নি বলে আমি করবো আমাদের তো আবার আপনি এডি এর মাপে আচ্ছা একটা জিনিস দেখো আচ্ছা যাদের যাদের এই দাগের উপরে পড়েনি মানে যে সি এর যে দাগ আছে না এই সি এর দাগের উপরে এই ক্রসিং পয়েন্টটা পড়বে যাদের যাদের পড়েনি তাদের ছবি কিন্তু ভুল মানে ভাবে ভুল এই যে দাগ আছে না বি সি এর এই যে সোজা দাগ এই দাগের উপরে কিন্তু এই ক্রসিং পয়েন্টটা হবে হ্যাঁ হইছে হইছে এটা দেখে নাও তুমি দেখতে পারো কিন্তু বিশাল দিয়ে বাসা রেখে দিতে কাছাকাছি ও আছে একদম আরে বলতে করছি না কাজ দিতে আচ্ছা কত হলো দাদা তোমার চুরি নি মিলি নি তাও দিচ্ছি একটা খাওয়া ওদা ওদা এ পুরো তোর হয়নি হয়নি এটা উপরে চলে গিয়েছে ওদা আমাদেরটা দেখে যাও পেছনে এসে দাদা পেছনে সামনে ও দাদা পারে না হ্যাঁ হ্যাঁ মাস্টার পারে না মেলবে কি দাদা ক্যালেন্ডারটা দেখে একবার মিলবে তো আমি প্র্যাকটিস করতে আমার যদি বোর্ডে একদম ধারে কাছে তোমাদের ও দাদা এই আমার একদম কাটাই এসেছে হ্যাঁ একদম মিলে গেছে আচ্ছা মিলবে কেন কার মিলেনি আর তার পারে না আয়তক্ষেত্র কথা না এটা তো আয়তক্ষেত্র তার পারে না আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই বাহুটার মাপ নির্দিষ্ট দেখো যে এই বাহুটা যেমন এই বাহুটা দেখো আমাদের এই বাহুটারই সমান মাপ আছে এক্ষেত্রে অ্যাঙ্গেল গুলো সমান এই ক্ষেত্রে এখানে মনে রাখো আয়তক্ষেত্র এদের ক্ষেত্রে এই যে ক্রসিং পয়েন্টটা এই বাহুর উপরেই হবে বুঝতে পেরেছো যদি হয় না হয় এটা ধারে কাছে মানে একটু এদিকে ওদিকে আমার যেমন এসছে আমি কি করবো এই বাহ আর স্যারও তাহলে ঘষে ঘষে চায় মানে স্যার একটু কনসিডার করুন বাচ্চা ছেলে আচ্ছা এখানে এই বিন্দু দাও যেখানে সিএফ রেখাকে ছেদ করলো সেখানে ই বিন্দু দাও দিয়েছি দিয়েছে এবার এ থেকে ই জুড়ে দাও তোমাদের শেষ কারণ আমার তো জোড়ার সম্ভাবনা নেই এ থেকেই কেন হচ্ছে এই বলবে না তোমার বড়টা কই ও মাস্টার হয়ে গেছে হ্যাঁ এই তো। ওই আগে ওই ঝোলানো হতো এখন এটা দিয়ে হচ্ছে হয়ে গেছে সুন্দর লাগবে দাদা হ্যাঁ হ্যাঁ সুন্দর ওটা হচ্ছে ওই ঘরে আছে এই ঘরে থাকে বাইরে না ছবি এটা কাল এই জন্য কি এনছি এটা যাই হোক কাজ তো হয়ে আছে বাহ সমাধান হচ্ছে তাহলে এই ক্ষেত্রে
তোমার এখন আর না তোমার কি মেরেনি নাকি যাদের বোর্ডগুলো খুব নরম না নরম করে বলে বুঝলো দাদা আমাদের নরম না আমাদের ফ্লেক্সিবল এই দেখো আরে তাহলে এটা কত বলো এটা আমাদের ফ্লেক্সিবল সমাধান লিখতে হবে আমাদের নাম কি আমাদের চতুর্ভুজের নাম এবিসিডি ওই দিকে থেকে লেখা শুরু করো যা আছে ওই কত নরম করে তিন নম্বর তো এ বি ই ত্রিভুজ অঙ্কন করা হলো আর বেশি হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা ওই নাকে পুরা দিচ্ছে ছি ছি ও মাস্টার ও মাস্টার না করতে শিখাচ্ছি মাথা নিচু করছি আচ্ছা লেখা হয়ে গেছে এরপরে সমাধানটা লিখে নাও এ বি ই ত্রিভুজ অঙ্কন করা হলো আর কিছু লাগবে বাড়ি যে লিখবো তোমাদের বাড়ি লিখবো লিখে নাও, লিখে নাও। দাদা লিখেছে দিবা ও মাস্টার সমাধান হচ্ছে এ বি ই ওই তো বই দেখে এই যে আমার জায়গায় আমার নিজের নাম এটা আমার এই সমাধান লেখা শুরু করো আর একদম লাস্টে যেখানে ত্রিভুজ অঙ্কন করে লেখা আছে না ওখানে লিখবে ত্রিভুজ এ বি ই আচ্ছা আমার এখানে আমার নাম লিখে দিই এখানে আমার নাম মানে ত্রিভুজের নাম এ বি ই ওই এ বি ই হবে এ বি সি না এ বি ই এ বি ই লিখে ত্রিভুজটা খেয়াল রাখতে হবে কোন ত্রিভুজটা হচ্ছে তুমি এই খেয়াল করো না এরপরে ত্রিভুজে কে আবার সমান্তরিক করে দিতে হবে কি হবে না না ঠিক আছে বুঝে দিলাম হয়নি সমাধান লেখা সমাধানটা দেখে নিচ্ছি আমার আমি তো তাই বললাম ত্রিভুজের নাম কি এ বি ই এটা আবার আগে পরে এখানে এ বি চারেরটা চারেরটায় কি বলেছে দেখো একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি যার বিসি 6 সেমি এবি 4 সেমি সিডি 3 সেমি অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি অ্যাঙ্গেল বিসিডি 55 ডিগ্রি আছে তার মানে ওই যে বাহুগুলো বলেছে আর যে কোণগুলো বলেছে সেগুলো আমরা উপরে এঁকে রাখবো অ্যাঙ্গেল এবিসিও উপরে এঁকে রাখবো আচ্ছা গড়ায় তোমার দিদিকে বলেছিল ওইটা ওইটা বলে দাও আমার ছয়
সাইডে এগিয়ে রাখতে হবে যাতে বলে থাকে না। আচ্ছা 60 ডিগ্রি কোণের নাম কি এবিসি? তো চাঁদা দাও, চাঁদা বসা মজা। বেশি কপি আর হচ্ছে বিসিডি। মঙ্গলবার আসবো না কিন্তু মঙ্গলবার ছুটি থাকে। তারপরে যখন পড়াবা আজকে তো সব হয়ে যাবে। পড়াবো না আজকে হয়ে যাবে। মঙ্গলবার যাবো কোথায়? মঙ্গলবারে ভাগ নিয়েছে আপনি আছেন? দেখিস তোকে কেটে নেয় না? আদিত্য তোকে নিমন্ত্রণ করেছে। আদিত্য আমাদের বলছে আমার বাড়িতে। এই আলু পোড়াতে আলু পোড়াতে কটা দিচ্ছে বন্ধু? আচ্ছা এরপরে এডমিট হয়ে গেছে আমার। হ্যাঁ এরপরে করো চতুর্থ চাক এই করো। আচ্ছা তাহলে আমরা নিচে করবো ওটা দেবো বিসি 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 সাবধান বি বিন্দু কত ডিগ্রি টানবো? ওই যে 60। বি বিন্দু অ্যাঙ্গেল এবিস মাঝখানে বি আছে তাহলে বি বিন্দুতে গল্প করো না বি বিন্দুতে 60 ডিগ্রি 60 ডিগ্রি আগার নিয়ম কি কম্পাসের সাহায্যে আঁকতে পারবো আরে হ্যাঁ কম্পাসের একটা মাপ দেবো দিয়ে সেম মাপ নিয়ে যেখানে কাটলো সেখান থেকে একবার কাটবো এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি আর সি বিন্দুতে আমরা আগে 15 ডিগ্রি কম্পাসের একটা মাপ নেব তারপর সি বিন্দুতে একই মাপ নিয়ে কাটবো দিয়ে এই যে বিশ্ববাহুতে যে জায়গায় কাটলো তার মাপটা নেব নেওয়ার পর এই বিন্দু থেকে ছেড়ে দেবো এই হচ্ছে আমাদের এইটা কি আছে? এটা 55 55 ওখান থেকে তুলতে হবে চুলবো কেমন করি? দুই তো এমন চলে যাচ্ছে। হ্যাঁ দুটো ওরকম তুলবে কিন্তু বেশি দূরে তুলো না তাহলে কি বুঝে যাবে 60 ডিগ্রিকে একটু বড় করে করো হ্যাঁ আর 55 ডিগ্রি একটু ছোট করে রাখো এমনি মুছতে হবে এই জায়গাটা একটু মুছতে হবে বুঝলে হ্যাঁ হ্যাঁ এটা 60 ডিগ্রি হলো 55 ডিগ্রি এই 60 ডিগ্রি কি তোমার হচ্ছে না নাকি কি করবো আচ্ছা কি করে রাখলে এদিকে সি বিন্দু থেকে তারপরে ওটাই তো ভুল করেছো ওটা তো 55 ডিগ্রি রাখতে হবে ওটা ভুল হয়েছে বল 55 ডিগ্রি তো কি করে রাখলে ওটা আসছে না হচ্ছে না 3 সেমি হ্যাঁ ঠিক কম্পাসের মাপ নিয়ে আছে 55 ডিগ্রি কাটো হচ্ছে না ওটা 3 সেমি আঁকতে হবে যে কোনো একটা মাপ নাও ইয়েস এটা জুড়ে দাও এইভাবে ওখানে না কাটো ওখানে কাটো
এক্স লিখিছো এক্স হ্যাঁ এক্স লিখিছো বাবা আমার তো এরকম হয়ে গেল অমন করতে বলি যে তোমার এক্স লিখিছে বলতো সব তোমরা যে প্রিয়াঙ্কা এখানে 55 বলে কি হবে ওই তো ঠিকই আছে মাস্টার কি করবো তাদের বললো আপনার কি হয়েছে এক্স মুছে দিলি কেন আমার দুটো আছে ব্র্যান্ড আচ্ছা এরপরে এবার বলো বি থেকে উপরে কোন বাহুটা নেব বিসি বি থেকে বিসি তো হয়ে গেছে বি BA এ বি তাহলে এ এর মাপ নাও তোর যে বি থেকে উপরে দিয়ে কাটো কেডিসি বলো এ বি এর মাপ নাও যে বি থেকে উপরে কাটো তারপর হচ্ছে না সি থেকে ও সিটি তো সিডি 3 সেমি হবে না ওই তো তারপর সিটি হ্যাঁ বুঝে গেছি তারপর ও এমন এমন ছবি আঁকছো না সে মজা হচ্ছে ও দাদা পুরো এই দেখো তো সি থেকে জোড়া আছে এইটা সঙ্গে এটা কি করে তারপর এইটা আচ্ছা আমার ইচ্ছা হচ্ছে হ্যাঁ আমাদের সঙ্গে কথা বলে দেখো তো ছবি কি আঁকা আছে হ্যাঁ সি বিন্দু সঙ্গে দুটো ছবি এরকম কি করবো ওটাকে দেখে নাও সি বিন্দুর সঙ্গে এই বিন্দু জোড়া আছে আমি জানি দেখাও এই ঝুলি দে দিয়ে বড় বড় ছবি আরে না বড় বড় এখানে কি করবো হ্যাঁ 3 সেমি 4 সেমি এবার এই এখানে ডিসপ্লে এখানে কাটো তাহলে সেটা হবে এ और ये भी माप नहीं है कि काटो माप ना দিয়ে কাটো ছেলে বিলে অঙ্ক বুঝাচ্ছে আগে সি থেকে সি থেকে সি এর মাপ নাও আচ্ছা শুধু এটা কি বললাম দিয়ে সি থেকে উপরে কাটো হ্যালো দাদা সি মাপ নে এরপরে process- কাট তাহলে করবে ও দা ঝুলি দেবো হ্যাঁ তাহলে এখানে যে বিন্দু পেলাম সেটার নাম দেবো ডি দিয়ে এডি জুড়ে দাও এডি ও বোর্ডের ছবি খুব ছোট হয়ে গেল বোর্ডের না খাতার ছবি ছোট হয়েছে কি বাবা কি হলো এর মাপ নেবো কি করব কম জুড়েছি কম এই কাওয়া এদিকে এদিকে ও দাদা হেভি সুন্দর ডিজাইন হয়ে গেছে কত সেন্টিমিটার কষ্ট আর বিডি এই সিডি এই কি আর কি করব আমার তো 3 সেমি ভুল আছে যাই উঠিয়ে দাও তো এখানে হবে এডি হবে ঝুঁচি গেল এই হবে কংগ্রেস কাটি দাও হেভি সিডি আচ্ছা এসি হয়ে গেছে বলছে এই হয়ে গেছে এটুকুনি আরে এটা আমাকে আচ্ছা এরপরে বড়ভুজা বলবো চতুর্ভুজ আমাদের হয়ে গেছে এবিসিডি এর সমান সমান ত্রিভুজ আঁকতে হবে কি করে আঁকতে দেবো নির্বাক দিতে হবে প্রথম ধাপ এবি মাপনি ডি থেকে কাকে কাটবো না হয়নি কি বলো কি হচ্ছে কি হতে হবে এরপরে কারণ মাপনি আরে এসি টানো না এসি কর্ণ জুড়তে হবে দাদা ভালোভাবে বুঝাতে হবে না যেমন চাপ দিয়ে দাও সবে তারপরে হ্যাঁ মানে উপরেরটা মুছে দেবো এসি জুড়ে দিয়েছো রবারটা মোট সংকট জন্য দেওয়া জায়গায় বসে হ্যাঁ বসি দাও এই তুমি ঠিক ছিল কত ছোট তাহলে ওখানে বসে যাবো না আজকে শুধু শুধু সময় দাও তারপর আচ্ছা এসি মাপ নাও নিচে পুরে দিয়ে এসি মাপ নিয়ে ডি থেকে বড় করে কাটবো কত বড় তারপর এডির মাপ নাও এডির মাপ নিয়ে সি থেকে কাটবো প্রথমে এসির মাপ নিয়ে বি থেকে কাটো
তারপরে ডি এর এডির মাপ নিয়ে সি চেক করতে হবে একই হচ্ছে নিচে হচ্ছে কারণ হচ্ছে না কেন দাগগুলো যখনই কাটো বড় করে এবার ডি এর সঙ্গে জুড়ে দেবো এই ছবিটা একটু সরু মতো হবে সরু মানে কি জিনিস হয়েছে দেখি যাও বুঝেছো এসির মাপ নিয়ে এডি থেকে কেটেছো এবার ডি এর মাপ নাও এডি এডির মাপ ওরকম করে মাপ নিয়ে কে শিখালো আমি এডির মাপ এই দিতে যে যাবো দাগ যদি খাতায় এমন করে থাকে তাহলে খাতার উপরে এডির মাপ এমন করে বসাবো এরকম করে শুয়ে দিলে মাপ ঠিক আসবে না ও দাদা কি জিনিস হয়ে গেল রে? সরু হয়ে গেছে না সরু মানে এবার ভেতর দিক টানবো কেমন ভাই এই বাবা বাবা, এ বন্ধু এ কি হয়েছে এরা আমার দিদার পেশা বুঝলাম বাংলাদেশি নাকি নিচে আসতে আরে শান্তি করে বাসা কোরিয়া হয়েছে। তোমরা যুক্ত করবো আচ্ছা একটু সময় হয়ে গেছে জি আর টি এখানে হচ্ছে কি হবে এটা বানিয়ে রাখো এটা কিউ লিখো দাদা দাদা এ জুড়ি দেবো এবার এ থেকে এই যে বিন্দুতে ছেদ করে জানাম ই এ আর ই যুক্ত হবে বাবা না এই তো হয়েছে তোমার কি এটা ছিল না এই সাদা কালো চুম্বক ছিল চুম্বক সরাবার হতো প্রায় বাবা তাহলে চুম্বক সরাবারটা সামনে এ থেকে এই জুড়ে দেবো এ থেকে ই জুড়ে দেওয়া হবে সরু মতো হবে স্লিপ ফিগার এই দেখো কিছু বুঝতে পারেন তাহলে বলবা করলে চল বুঝতে পারছি না দে এ হবে না চলতে হবে না এরিয়া আরে আমাদের রঙ বুঝতে হবে তো কি খাওয়া করে আমরা কিছু জানি না কি করবি আমার কাছে বসে জানতে পারে বিদ্যুতের মতো হচ্ছে বাইরে থেকে সাত মনে হচ্ছে এ বি ই জীবন আছে কম ফাঁসি ধরতে পারো না আপনি এরা আবার চেপে চাপ ধরছে আগে থাকতাম হচ্ছে এখানে এই জুড়ে দে হ্যাঁ জুড়ে চাচ্ছে বড় গেছে আগে এসি হলো এসি তো এসি না জুড়লেও হবে এসি গুলো দেখবে বিসিও यार না বিসিও দেখেন একটা ডট আছে এখানে এরো শুরু ছিল হবে আরে সকালবেলা বন্ধুদের ফুল দাদু ফুল গেছে বলে মামার কাছে বেরিয়ে যাচ্ছে আমার সঙ্গে কাটছে তো এখান থেকে ফুলবে কাটা স্টাইল এরকম করে যদি দেখতে পাচ্ছ আমি বললাম এদিকে দিলে প্রেসার দিতে হবে না বেশি ওরা দেখি কেমন হচ্ছে আচ্ছা বলছি কি তোদের মধ্যে সমান ত্রিভুজ অঙ্কন করে যা একটি বাহু এটি ওই অপর একটি বাহু বিসি বাহুর বরাবর কোথা থেকে আসবি
দাদা ওদের মতো আমার কন্টে ওই দেখ আমি কি ওই বাস থেকে আরে সব পানির টিকের মতো কি ওটা আমরা যে আমরা যে চিকু দেখেছি তার একটা বউ বেবি আছে আরেকটা বউ বিসি বড় বড় বিসি বড় বড় পছন্দ আছে না ঠিক আছে ওই জন্যই তো আগে লিখে দিই বিকে ভুলে নিতে বিসিকে ভুলে নিতে ঠিক আছে একটা বউ বিসি বড় বড় আছে একটা বউ এই আছে না ওই তো কে ছবি কেটে দিছো শুনে কাটিনি কেউ না দাদা আমাদের কথা পেয়েছো না সবার আছে ওই তৃষা কত হলো বাড়িকে চেঞ্জ করে দিই আচ্ছা তৃষা হইস তোমার ছবি এই পর্যন্ত আর হবে না শেষ আবার নতুন করে করবো না আর পেন্সিলের মতো বলতে লাগাই এই আছে এই সরজনে একটা মনে রাখবা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করা যাচ্ছে একটা বউ এই বড় বড় আছে বুঝছে আর একটা বউ বিসি বড় বড় আছে কি নেই ঠিক আছে তো ছবি আজ এবার যে সমাধান লিখি সমাধান তো আবার আগে লেখা হয়ে যায় সমাধানটা বই দেখে দেখে যা আছে শুধু লিখে নাও ত্রিভুজের পরে কি লিখবো ত্রিভুজ এ বি ই ত্রিভুজের পরে কি লিখবো ত্রিভুজ এ বি আচ্ছা এটাকে তো একটু মুখস্থ করে রাখো না ভূমি বেশি হবে যখন দেখবো যে চতুর্ভুজ থেকে দ্বিভুজ কত যাবে তখন বিসি পাবো বেশি হলো লিখে দেবো। আগেবার আমার এই গন্ডগোলগুলো হয়েছিল বলে আমি লিখে রেখেছি তাও কিন্তু এটাই করছি তবে তাও আমি আগেবার থেকে এটা বলে আগেবার থেকে এটা ভালো মনে হচ্ছে ওই উল্টো করেই করছি প্রথমে ওরা খাতা উল্টে করছিল আমি বোর্ড উল্টাতে পারিনি করে দিয়েছিলাম এবার প্রত্যেক গুলি করতো যদি প্রফেসর না করলে প্রফেসরের জন্য কিছুটা আছে হ্যাঁ এটা তো হয়তো পরীক্ষা দেওয়ার সময় তখন আসলে কি হতো তারপর প্র্যাকটিস করে হাতে উঠে চলে আসতো আচ্ছা এটা হয়ে গেছে পারমিট করেছি সমাধান কবে লিখবা বই লিখে দিচ্ছ লেখা অভ্যাস করো হ্যাঁ করবো আবার আসছে বছর লেকচার থাক কত না কিসের জন্য সবাই চলে যাওয়া যেতে হয় হ্যাঁ চলে যাও আমরা দেখি কিন্তু আমাদের থাকার ইচ্ছা থাকতো মানে না থাকার ইচ্ছা হলে রাখবো আমি রেডি খাবো কোথায় যাবে দাদা একটা কথা বলবো এরপরে ওই একই বাবু হবে কি তোমাদের বিসি আর 6 সেন্টিমিটার গুলো মিটে ওই কাজ জানি পাশে মে হবে না বাবা আচ্ছা এই পাঁচের কোশ্চেনটা কিন্তু আলাদা আচ্ছা এটা বলো পাঁচের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট মানে এখানে ত্রিভুজ আঁকতে বলেনি পাঁচের কোশ্চেনটা কিন্তু ত্রিভুজ আঁকতে বলেনি পাঁচের কোশ্চেনটা কি বলেছে দেখে নাও ভালো করে পরামর্শ পাঁচের কোশ্চেনটা বলেছে 5 সেমি আচ্ছা আগে অনেকে সমাধান দিচ্ছে লিখে নি তবে আমরা 5 মিনিট ধরে ফেললাম আমরা তো কম ক্লাসে কিছু করতে দিল না তাই তো বাকি কিছু করতে দিল না না খাওয়া তো কম বিরিয়ানি আছে বিরিয়ানি না আমাদের নিচে দিয়ে খেতে হবে এটা দেখি পাড়াটা আছে কোথায় স্যার মেয়ে দেখে পাড়া দেওয়া তো আমি আমিও 5 যুগ 5 যায় এত এটা পরে পা হলে টাকা দিই পরে পা হলে এটা ঘুরতে পেয়ে যাবে রেখে দেবো কম বেশি টাকা ছেড়ে গেলে পারবে না
5 কোশ্চেনে যেটা বলেছে কি 5 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকা। তাহলে 5 সেন্টিমিটারের একটা বর্গক্ষেত্র আঁকতে ভালো করে শুনে নাও ছবিটা কেমন হয়। প্রথমে 5 সেন্টিমিটারের একটা বর্গক্ষেত্র আঁকবা। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবিসিডি বর্গক্ষেত্র আঁকা হয়ে গেল। কোশ্চেনে বলেছে কি এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকবো যার একটা বাহুর দৈর্ঘ্য না যার একটা কোণ 60 ডিগ্রি। তাই বলেছে না একটা সামান্তরিক আঁকতে হবে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট যার একটা কোণ কি হবে 60 ডিগ্রি হয়েছে। তাহলে আমরা এটার থেকে সরাসরি সামান্তরিক আঁকতে পারলাম। সবার প্রথমে আমাকে করতে হবে দেখো আমরা আগের চ্যাপ্টারে কি শিখেছিলাম। আগের চ্যাপ্টারে আমরা ত্রিভুজ আঁকা শিখেছিলাম আর ত্রিভুজ থেকে এঁকেছিলাম কি সামান্তরিক এঁকেছিলাম। আর এইবার আমরা কি শিখলাম এবারে আমরা শিখলাম যে চতুর্ভুজ থেকে ত্রিভুজ আঁকা শিখলাম। তাহলে বুঝতে পারছো তাহলে আমাদের চতুর্ভুজ আঁকা আছে এটা এটা আমরা আঁকবো এখান থেকে আগে ত্রিভুজ আঁকবো। তাহলে এখান থেকে আগে আমরা ত্রিভুজ আঁকবো তাই তো এখান থেকে আমরা আগে ত্রিভুজ আঁকবো। এবার ত্রিভুজ আঁকার পর আমাদের ত্রিভুজ কোণটা হচ্ছে এ বি ই মানে এই ত্রিভুজের থেকে আমরা সামান্তরিক আঁকতে পারবো নিশ্চয়ই। নিয়মটা কি ত্রিভুজের সামান্তরিক আঁকা তার মানে কি দাঁড়ালো আগের চ্যাপ্টার যে করবে সেটাও পারবে তার মানে আমরা করবো না। তাহলে এবার কি ওই ত্রিভুজের ক্ষেত্রে সহজভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় যেহেতু এটা চতুর্ভুজ তাহলে এটা যেহেতু সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার হচ্ছে কি এইখানে সামান্তরিকে 60 ডিগ্রি আঁকতে তাহলে এখানে 60 ডিগ্রি আঁকবো যে এইভাবে বড় করে দেবো দিয়ে এখানে ত্রিভুজের নিচের বাহুর নাম কি বিই বিই ও সমান্তরালে একটা বাহু আঁকবো তার মানে এটিকে বর্ধিত করতে হবে। তাহলে এই একটা বিন্দু পেয়ে গেল। এবার এই যে সি থেকে ই যে মাপ আছে সেই মাপ নিয়ে এখানে কাটতে হবে ই আর ওই বিন্দুটা তুলে দিতে হবে তাহলে ইনকাম মানে এই ছবিটার একটা উদাহরণ যদি দাও বইতে আঁকাই আছে দেখাচ্ছি বইয়ের 200 পাতার একদম উপরে দেখো একটা সুন্দর মাকড়সা আঁকা আছে মাকুসের বড় ভাই ওই ছবিটা এখন আমরা আঁকবো। ও আমি নেই বাড়ি ওরে সর্বনাশ করিস কাজ শরীরের উপর দিয়ে মাথার উপর দিয়ে ক্যামেরাটা লাগছে আমার আচ্ছা তোমরা একটা কাজ করো তোমরা হচ্ছে এই 5 নাম্বার কোশ্চেন আছে না এই 60 ডিগ্রির পরে একটা দাড়ি দিয়ে দাও দাড়ির পরে এই জিনিসটা লিখে দাও চতুর্ভুজ যে অ্যারো এরকম ভাবে লিখো চতুর্ভুজ ডিগ্রির পরে দাঁড়িয়ে আছে ডিগ্রির পর দাঁড়িয়ে চতুর্ভুজের পরে অ্যারো অ্যারোর পরে সামান্তরিক চতুর্ভুজ অ্যারো ত্রিভুজ ত্রিভুজ অ্যারো সামান্তরিক মানে প্রথমে চতুর্ভুজ থেকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকবো ত্রিভুজ থেকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকবো। আর সব থেকে ভালো হবে এটাই ছেলেমেলে কি বলবে ত্রিভুজে তো চতুর্ভুজে তো এক ধরনের সামান্তরিক হ্যাঁ আমি সেটা বলতে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি করতে হবে আমি আমরা স্কেল স্কেলে বাড়ি এটা থেকে করে অবশ্যই মিলিয়ে নেবে আমি মিলিয়ে দেব তুই স্কেল প্রদান করব আজকে আমরা বাড়িতে থেকে এলাম দাদা এরপর সাধারণ এই বাইরে দেখো হ্যাঁ সাধারণ ছুঁয়ে দেখো সাধারণ করে নিচে বলে দিচ্ছি কিন্তু করতে গিয়ে মেরে খাচ্ছিস ও ঠিক আছে দেখি খেয়ে যাবে না হয়ে গেছে নিউনি হ্যাঁ গলায় কি ওটা মাথায় সবাই 5 সেন্টিমিটার আছে 5 সেন্টিমিটার উদার এ 5 সেন্টিমিটার এই আমার টেন কে মাথায় 5 সেন্টিমিটার আচ্ছা এই ক্ষেত্রে খাতাটা দিয়ে বলবে যে এটার ক্ষেত্রে যেহেতু ত্রিভুজ আঁকতে হবে খাতাটা ঘুরিয়ে দিয়ে বলবে আমরা কথা বলেই করছি না মানে হ্যালো না আজকে সারাদিন নিয়েছি কি এটা হোয়াট ইজ দিস ওই কিছু করে রাখবে আর কি হবে আচ্ছা এগুলো হলো এবার নিচে দাগটানো কিন্তু রিয়া রাতে একটু পরে দাদা ওই দাদা হ্যাঁ দাদা এটা দেখো খাতা বেরিয়ে পড়বো তাহলে হ্যাঁ খাতা ও দাদা। এটা সুন্দর লাগছে তারপরে চলো আচ্ছা খাতা গুলি করতে হবে পরিদা বাড়িতে চেষ্টা করেছিল কিন্তু ভুলে গেছিল যে বর্গক্ষেত্রে একটা কোণ 90 জানে নাকি পড়াশোনা করেছে দুটো চেষ্টা করো বড় ডায়লগ আমি যা বাড়িতে পড়াশোনা করেছি ওটা করে না চাইতে বলে
এমন এমন কথা বলে আমাদের রকেটটা ওখানে তৈরি হয়েছিল যে ওখান থেকে ইসরোতে পাঠিয়েছে রাজু না আজ তো পরীক্ষার সময় চালের ডাবের মধ্যে কিছু লুকিয়ে রাখে ঠিক আচ্ছা প্রথমে হচ্ছে 5 সেন্টিমিটার বাহুর মাপটা নাও দেখাবে দেখেছি হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার কথাই থাকো তার আগে 90 ডিগ্রি আছে আচ্ছা এইখানকার বিন্দুতে 90 ডিগ্রি আছে এইখানকার বিন্দুতে 90 ডিগ্রি রাখো 5 সেন্টিমিটার নেওয়া হয়ে গেছে তো অসুবিধা নেই এবার হচ্ছে প্রথমে এইখানে 90 সেন্টিমিটার আগে নাও আগে তারপর আমার সাথে ওই এ এক বাচ্চা একদম বুঝে নেই ও তুমি যারা ওদের বাড়িতে খাই দিও তুমি জানো এদের উপর দিয়ে চলে যাবে আচ্ছা প্রথমে 5 সেন্টিমিটার নেওয়া হয়েছে এই বিন্দুতে 90 ডিগ্রি রাখবো ফার্স্ট রাউন্ড কাটো ওই তো 90 ডিগ্রি নতুন যে বিন্দু গুলাম সেখান থেকে একটা কাটো আবার যে নতুন বিন্দু গুলাম সেখান থেকে একটা বড় করে কাটো আবার যে এখানে বিন্দু গুলাম সেখান থেকে কাটো করেছি 90 ডিগ্রি রাখতে পারো তো না না বেশি কি দাও তো রাখতে পারি দাও পুরো হয়ে গেলাম সেখানে তাও একটা বিয়ে করলে না এবার বিয়ে বাবা হ্যাঁ এবার তোমাদের এই খাম্বা খুঁজতে হবে খাম্বা আছে না আচ্ছা খুব ভালো হয়েছে আচ্ছা এরপরে 5 সেন্টিমিটার সব ডিগ্রি রাখতে পারি আরে না বিন্দুতে বসে উপরে একটা কাটো এই সাইডে বিন্দুতে বসে উপরে একটা কাটো আর এই উপরে বিন্দুতে দিয়ে সেখানে একটা পাঁচ সেন্টিমিটার এই 90 ডিগ্রি জায়গা হয়ে গেছে এই বিন্দুতে 5 সেন্টিমিটার উপরে একটা কাটো ওই সেম মাপ বর্গক্ষেত্র সবকটা মাপের মাপ সমান তাকে তো হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট দাদা কি করে বুঝতে পারলাম না তো বর্গক্ষেত্র রাখলাম কি করে আগে সেটা বললো আমাদের হাত সামনে নিয়ে চারিদিকে টেনে দেয় 5 সেন্টিমিটার মাপ নিয়ে এখান থেকে হ্যাঁ আমি কি বলেছি আচ্ছা কার হয়নি এখনো এই তো নাও এখান থেকে কাটো আগে চেষ্টা করে কিন্তু বসা হয়েছে পুরাম না এই তো হাত দিয়ে ঠিকঠাক করে বসা আরে উল্টো পাল্টা কেন আমি কি করে কাটো আমি এখান থেকে কাটতে হয় কম্পাস দিয়ে মাপে কি থাকবে এই যে এই বিন্দুটা কম্পাসে কাটা বসাও কাটা কি করে বসাতে হয় দেখালাম হ্যাঁ এই সাইডে কাটো এবার হচ্ছে না বিন্দুটা চলো ওই সাইডে ঘুরে এবার শোনো এরপরে কি করবো তাই নদী দেবো এসি মাপ নেবো দিয়ে দিতে বসিয়ে কাটবো তাই তো তার আগে এসি যাচ্ছে আচ্ছা এখানে এমনি ও হ্যাঁ তাই নিচে মাপটা একটু পেছনে রাখো চলে আর এসি না ঠিক আছে তোমরা তো ঠিকই বলছো ইনশাআল্লাহ ওয়ান হেভি লাগে সেই এ সি ইনশাআল্লাহ এসি জুড়ে দাও এ মা
এসি না আমি দেবো নাকি? তুমি কি করেছো? ওই ইগুলো চেঞ্জ করে দিলে কেন? হ্যাঁ ওরা একটু এসি নিচে রাখতে হবে, ভুলে গেছি। এবার হচ্ছে এসির মাপ নিয়ে ডি থেকে কাটবো বড় করে। এসির মাপ নিয়ে ডি থেকে বড় করে কাটবো। এসির মাপ নিয়ে ডি থেকে বড় করে কাটবো, তারপরে এসির পরে এডি, এডির মাপ নিয়ে সি থেকে কাটবো। একটা জিনিস খেয়াল রাখবা, এক্ষেত্রে কিন্তু কাটাটা বিসি এর বর্ধিত দাগের উপরে হবে। এসির পরে উপরের বাহুটা এডি একদম দাগে ঠিক আছে। একদম হ্যাঁ দাগেই কাটবে। খালি বললাম তো যা যা কাটবে তার মান বলবে। মাস্টার আমার হয়ে গেছে বাইরে প্র্যাকটিস করে নিবে। আচ্ছা এদিকে এ দেখো, বলে গেল আমি একটু বেঁকে নিয়েছি। নিয়ম প্রতি করিছে। এসির মাপ নিয়ে ডি থেকে কাটবো, এডির মাপ নিয়ে সি থেকে কাটবো। আমার একদম দাগে। আবারও। ও আমার দাগে আছে। কেটেছে এবার এই দুটোর এইটার উপরে উপরে বাড়ি দেবো। ত্রিভুজের মাপ নিয়ে যদি পারো করো, মজা হয়ে গেছে আচ্ছা এখানে দেখো কিউ, ইনশাআল্লাহ। যেখানে কাটলো সেখানে দেখো এই মজা হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট কমপ্লিট মাস্টার পিছনে একটা জোর দেখতে হবে। ওটা একটা, আমার পিছনে আরেকটা আছে। কি গো? দাদা আমার আছে মহান ঘাড়ে লোমহান। এটা হচ্ছে আমরা খাঁটি মারার প্রমাণটা। সে কারণে হয়ে যায় আর বিয়ে বাঙালিও করে আছে। ইনশাআল্লাহ। এই বলতে যাবে তারপর পরে এ থেকে ই জুড়ে দাও। বাঙালি মজা হয়ে গেছে আরেকখানে খাতা এ থেকে ই জুড়ে দাও। এ থেকে ই জুড়ে দাও। হচ্ছে না জোরছে না জোরছে না এই যে হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর কে ঠাকাবে তাহলে আমাদের আপাতত কোন প্রসেসটা হলো, আমরা প্রথমে চতুর্ভুজ এঁকেছি, চতুর্ভুজ থেকে ত্রিভুজ এঁকেছি। আচ্ছা আমাদের চতুর্ভুজের নাম হচ্ছে এবিসিডি, আমাদের ত্রিভুজের নাম এ বি মানে এ বি ই, এ বি ই। তাহলে ত্রিভুজ এঁকেছি। এবার এইটা থেকে আমরা কি আঁকবো? সমান্তরিক আঁকবো। বোঝাই যাবে না তোর মধ্যে। না না বোঝা যায়। আমার বড় মোটা হ্যাঁ? আচ্ছা এবার একটা জিনিস দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে সমান্তরিক করা যাচ্ছে এক্ষেত্রে। তাহলে আমাদের এখন কি করতে হবে? এ বি ই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের একটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক আঁকতে হবে, যার একটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, দেখো বি থেকে সি এর যা মাপ, সি থেকে দেখো ই এর সেম মাপ। তার মানে কি বি ই এই টোটাল বাহুটা সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, তাহলে সমদ্বিখণ্ডিত করার প্রয়োজনীয়তা নেই। সেকেন্ড হচ্ছে দেখো কোশ্চেনটা বলেছে সমান্তরিকের একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এই মাঝে সি বিন্দুতে 60 ডিগ্রি অঙ্কন করব কম্পাসের সাহায্যে। কম্পাসের নির্দিষ্ট মাপ নিয়ে ফার্স্ট অঙ্কন করাবো, যেখানে কাটবে সেখান থেকে আরেকবার কাটবে। তাহলে আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। এবার 60 ডিগ্রি যেটা হলো সেটা কিন্তু বড় করে উপরের দিকে ঝুঁকে আসবে। এই সাথে কি আর কম্পাস কি হয়েছে? এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কম্পাসের একটা মাপ নাও ছোট করে। হ্যাঁ সি থেকে একবার কাটো, উপর থেকে নিয়ে কাটো। যেখানে কাটলো সেখান থেকে উপরে কাটো, যেখানে কাটলো আরে কেটেছে উপরে, এই যে মাপে কেটেছে না আলাদা হয়ে গেছে।
মাপ একই থাকবে, মাপ একই করো। শীতে বসাও যখন তো মাপ মনে হয়। কি আছে না দাদা? কি করে এত বসে ঠিক করো? হ্যাঁ কমপ্লিট এবার কি করতে হবে? সার্টিফিকেট আবার পর জানি না প্লিজ ইমানিকে সার্টিফিকেট হয়েছে। এবার হচ্ছে আমাকে বিসি বাবু বিই বাবু সমান্তরালের উপরে একটা বাবু আঁকতে হবে। বিই বাবু সমান্তরালে একটা বাবু উপরে আঁকতে হবে, তাই তো? ত্রিভুজের উপরে এক্ষেত্রে একটা জিনিস দেখো, দেখো বিসি এই যে দেখো বিই যে বাহুটা আর এডি বাহু সমান্তরাল না, তাহলে এডি বাহুকে স্কেলের সাহায্যে আমরা বর্ধিত করব। যেহেতু বিই আর এডি এডি বাহুকে আমরা বর্ধিত করব। আর এখানে একটা জিনিস ছাড়তে হবে এডি বাহুকে এদিকে বাহু বর্ধিত করব। বিরাট এরকম খুলতে রকম কিছু লাগিয়ে দেবে ওদের রাতে তো ওই জন্য বেশি করে ছাড়ো আমার এখানটা হ্যাঁ বলো ইনশাআল্লাহ যেমন কিছু অনুমান ছাড়া করুক 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 দাদা কি বুঝবে করুক ভগবান করছে করুক কোনো সমস্যা নেই হ্যাঁ স্কেলের সাহায্যে এই যে এডি বাহু আছে না, তুমি করছো কি খেলা বলো এইখান থেকে এটা জামা এখান থেকে এটা মোছেন তো আচ্ছা আমি উপরে কি করলাম দেখো ভালো করে, এডি যে বাহুটা ছিল এডি বাহু এ থেকে একটুখানি বাড়িয়ে দিয়েছি আর ই থেকে এদিকে অনেকটা বাড়িয়ে দিয়েছি। এবার সি মাপ নিয়ে ডি থেকে কাটতে হবে। না সি মাপ নিয়ে এই যে সি মাপ নিয়ে এইখান থেকে কাটতে হবে। এই মাপটা এর নাম হচ্ছে ওয়াই। ওরা বড় দিদুর দিচ্ছে গরমের মধ্যে চলছে কেন এত সুন্দর আমার গরম কোথায় হ্যাঁ বেশি মানে আমার পরে 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 আমার এখানে হবে না বলে আমি বাড়ি আমরা বাড়ি আচ্ছা এইটুকু হয়ে গেছে, খেয়াল রাখবা দাদা ডিসির মাপ নিয়ে কাটবো কার মাপ কোথায় কাটবা? এই সাইডে তুমি এই উপরে বাহুটাকে বড় করেছো, হ্যাঁ আরো হয়ে গেল আরো বড় করো, ওদা সমান করে একদম বড় করো। ভাব তো পারলাম না বড় হয়ে গেছে, ওখানে অ্যারো দাও, ওখানে পি লেখো। এই কোণায় অ্যারো দাও, এখানে পি লেখো। এই যে এ থেকে যে এ ছিল কিন্তু বাড়াতে হবে, তাহলে এ থেকে বাড়িয়ে দেব লেখো। লেখা হচ্ছে এইবার সমান্তরিকে আমরা আঁকবো কি করে, যে পুরোটা সমান হয়। দেখো সবার বলতে দেখো আমরা যে বাহুতে অ্যাঙ্গেল নিয়েছি 60 ডিগ্রি, সেই বাহুটা কোন বিন্দু থেকে ছেদ করেছে, ওয়াই বিন্দুতে। তোমরা কোনো বিন্দু না ওয়াই লিখে নাও, ঠিক আছে? উল্টা হয় কি, তোমরা ডি বিন্দু থেকে দাগ টানার থাকো ভুল হয়েছে। করতে হবে কি সি থেকে কিউ এর মাপ নিতে, সি থেকে ই এর মাপ নিতে হবে। দাদা সি থেকে নিমকি বেরিয়েছে তো আর ডি কি হয়েছে, সি থেকে ই এর মাপ নাও। এবার বলো তো উপরে কোন বিন্দুতে বসিয়ে কাটবো, ওয়াই বিন্দুতে বসিয়ে এদিকে কাটবো। এটার নাম হচ্ছে ওয়াই, তো ওয়াই দেখলাম সি থেকে ই তো সি থেকে এ না বি থেকে সি আবার ইসি কোথা থেকে হলো, তাহলে এ বলছে ইসি এর মাপ নিয়ে ওয়াই থেকে কাটবো। দেখি তো মামা আইডিয়া করে এবার এটা জুড়ে দাও, এক্স আর ই জুড়ে দাও, এক্স আর ই জুড়ে দাও। এক্স বিন্দুর সঙ্গে ই জুড়ে দাও, কিছুটা দিলেই হয়। ওখানে দিলে তারা না করে দিবে এক্স আর ই জুড়ে দাও। দাদা ওই যে দাদা সেটা সার্টিফিকেট দেখো, আমারটা বলবো তো আছে তিনটে পাবে ওই হচ্ছে না। ও মাস্টার হয়ে গেছে ও মাস্টার হয়ে গেছে কমপ্লিট 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 যে যা সংসার সাবস্ক্রাইব করে দিচ্ছে কার হয়ে গেছে। তাহলে এখন আমাদের এই ছবিটা একটু বড় সাইজে আছে বলে দেখতে ভালো লাগছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে সামান্তরিক এঁকেছি তার নাম কি? জানি না
আসলে এটা তো আমাদের Y হয়নি ঠিক আছে দাদা X এই যে আমি এখানে একটা একটা করে ত্রিভুজ আছে y c বাংলা e আর এই কটা বিন্দু মিলে আমাদের কি হচ্ছে সমান্তরিক আচ্ছা এরপরে হচ্ছে আমরা এই যে এরপরে হচ্ছে আমরা কি আঁকবো সমাধান লিখবো এখানে এরপরে একটা ভালো ঝামেলার অঙ্ক আছে যেটা হচ্ছে সাপেক্ষ ছয়টা জিনিসের মান সমাধান কি লিখবো হ্যাঁ সমাধান বই দেখে দেখে লেখো তারপর সমাধানে লেখো যে ওই লাস্টে যে লেখা আছে না একটি সামান্তরিক অঙ্কন করি একটি সামান্তরিকের নাম কি হবে আমাদের ডি CE XY CE XY ঠিক আছে সামান্তরিকের এই যে পড়ার মানে XY অঙ্কন করা হবে তোমরা আমার কিছু আসবে তুমি কবে লিখবা বাড়ি ক্লিয়ার কবে এখনই লেখো সবাই লিখছে জায়গা দেখতে বলে ওই গেছে দাদা বহুত জায়গা হ্যাঁ সমাধান লিখে লিখলাম। নিচে না হবে শুরু তো করো হয়ে গেছে লেখা দেখো ছয়টা পারো না ছয় করাবো সাত করাবো আচ্ছা পারে গেল হ্যাঁ এই চতুর্ভুজেই খামতে বড় আছে সাড়ে তিনটের বেশি হয় না হ্যাঁ চারটে হবে চারটে দিলে বেশি হবে চারটে কারণ আমরা মানুষ খেতে ভালো হয়ে গেছে এরই তো আইসক্রিম কে আমার টাকা তো বাড়িতে এসে শুনলাম সবাই মিলে একসঙ্গে খেলছে যাই হোক আচ্ছা আমি এখানে দিচ্ছি মানুষ আর বেঙ্গল তারা ও আচ্ছা সামান্তরিকের রাস্তা গিয়ে পান খাচ্ছি আজকে মাস্টার খেলা করছে মাস্টার তো সেই খেলা করছে ওইটা কি খেলা বলতে বলতে খেলা ওই আমি তো বললাম বলতে পারি হয়ে গেছে মাস্টার দাদু দাদা দেখে একবার খুব মজা ও খুব মজা পেয়েছে ওইসব করে। আরে সত্যি করা হচ্ছে, একটু হয়তো কেউ হাসানোর লোক দরকার। হ্যাঁ এই তো দাদা আমরা তো এবার থেকে পড়ে নিয়ে এই যে এই দেখো দাদা পড়ে যায় দেখো দাদা এবারে অঙ্ক তো করছি যা যেমন যেমন বসা। হ্যাঁ দাদা গো হলে মাফিয়া ও না চাষে কি করে গরিবের মাফিয়া দালালো এক নম্বর ক্রিমিনাল কাপড় বাড়ি। বাড়িতে এক নম্বর আমি দালালো আমি দালাল পাড়ার এই গরু দালালো আমি ইজ্জত বুঝই গরিবের জঙ্গি ছেলে তুই আমার হোয়াটসঅ্যাপে ছবি ছবি হ্যাঁ রে খালি একটা বাইক সাথে না কাছে গুড গুড ও সেই ছয়টা। দালালো ছয় কোশ্চেনে বলা আছে যে 6 সেমি সমবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি। ইজি অঙ্ক। যে সমাধানে 6 সেমি বহুবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, তার জন্য 6 সেমি খাতার উপরে দাগ দিয়ে নাও। এটা তোমার খাতা সোজাভাবে এটা করতে পারবে। জগা করো দাদা এখানে বলা ছিল না, এটা বলা ছিল না। ওটা দেখা করে দেওয়ার কথা আছে দাদা ও দাদা দাদা বলে বলো পোর্ট্রেট বলা এই মানে ল্যান্ডস্কেপ বলা কি হবে এই হাসা বন্ধু কেন আমি হাসাবো কেন দোকান হ্যাঁ দোকান ওরকমই লাগছে সত্যি বলছি লাগুক লাগছে পরিবেশ করো
এই কি বলতো বলতো গরিবের মাফিয়া কিসের মাফিয়া? গরিবের মাফিয়া ছি 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 ছি। বলুক গরিবই মানুষ আমি। তুই বড় লোক হতে পারিস, আমি গরিব মানুষ। আরে যে ভিখারি আচ্ছা তুমি গরিবই হলে কিন্তু মূর্খ তো না হতে পারো হ্যাঁ পারবো, আমাকে এখন করো সরো। মূর্খ হয়েছে লোকের ভরসায় বসে থাকে। আচ্ছা ছয় মাপ নাও আমি ছয় মাপ নিয়ে এখানে বসিয়ে অঙ্ক আর ডিকন করি আচ্ছা এরপরে যে গরিবটা বসেছিল সে এখানে 90 ডিগ্রি আঁকো ও ওখানে না তুমি অত বড় নিচু না ছোট হ্যাঁ বলো কাটলো কোথায় কাটবে তো যেখানে কাটো সেখানে বসাও বিন্দু বসে উপর দিকে বড় করে দিতে হবে। আচ্ছা দুই থেকে কি আমার এই অ্যাঙ্গেলটাকে বেঁকা লাগছে না 90 ডিগ্রি লাগছে একদম পারফেক্ট আমার তো এদিক থেকে এবারকার কি বলতো রবারটা লম্বা সরে সরে যায় এবার রবারটা জায়গায় বসে যাচ্ছে সরছে এখানে কাজ হচ্ছে না কাজ হচ্ছে আগেবার রবার এখানে বসে যা সরছে যাচ্ছে আচ্ছা এবার হচ্ছে কি 6 সেমি মাপ নাও সে বাকি জায়গাতে কেটে বসে বন্ধ করে দেয় এটা লম্বা জমা হয়ে গেল যাওয়ারই তো কথা বড় বড় চলছে এরকম না আরে হ্যাঁ হ্যাঁ সুন্দর চুমু কাকে দেখি তুই? চুমু চুমু করছিস তার মানে নিচে হচ্ছে বিসি শাক মারা দাও তুই। এখানে এ দেখি কেটে দিস তো। এ বি সি ডি দিদা তো আছে। নন্দিতা এরপরে কি করবো বেশি পানি দেবো এ তো না নন্দিতা সে মাপ নাও কি করে এর মতো দিন কাটো উপরে কাটো যে আগে যে উপরে যে মাপ বিসিটা পেয়েছিলে হ্যাঁ তুমি ওখানে যে কাটো কাটো জুড়বো কিন্তু কি আনো করে ফেলবেন, করবেন তো? এবার বিন্দু সব জুড়ো হ্যাঁ করে বলো আচ্ছা এগুলো হওয়ার পরে কি করতে হবে ওই তো এসি ইয়ে করতে এসি মাস্টার কাটতে হয়ে গেছে এবিসিডি লেখো দিয়ে এসি মাপ নাও এসি মাপ নিয়ে ডিজাইন রাখতে হবে এগুলো লাইনের উপর দিয়ে যাবে না দেখো এটা লাইন উপর দিয়ে যাবে আর এডি মাপ নিয়ে এদিকে কাটতে হবে একদম লাইনের উপরে হবে আমার একটু ভুল এসেছে আমরা যে গুলাবি এমনি মাস্টার বলতে বলতে হবে হ্যাঁ এসির মাপ নিয়ে কাটো এসি আর এডি মুখস্থ হয়ে যাবে এসি আগে এই যে কর্ণটা আঁকো এসি কর্ণ আচ্ছা এসি কর্ণ অবশ্য না আঁকলেও চলে এসি কর্ণের কোনো কাজ নেই আঁকতে পারি আঁকতে দেখে মনে হয় সমাধান দাদা তোমার নিচে আসলো তো আমার তোমাদের বাহুর ওই উপরে গিয়েছে, ওই গিয়েছে, ওই গিয়েছে। আমাদের উপরে চলে আসলো তো উপরে আসবে উপরে উপরে না তো মানে দাগের উপরে আসছে তো ওই গিয়েছে, ওই দাগের গিয়েছে। উপরে আসবে দাগের উপরে আসবে দাগের সঙ্গে শোনা হবে না দাগের উপরে আসবে আরে হনুমান। এডির মাপ না দিস আসলি হলো দাদা, এরকম হবে কি? হ্যাঁ দেখো পুরো দাও এই যে এখানে যে বিন্দুটা ছিল বলে ছিল আর এখানে আর এখানে কি বলছিল বলে এ আর ই ছিল দাদা অঙ্ক হয়ে গেছে আমার আর এখানে আর এই যে ওর নাম বলে দিই। আমি শুরু করছি দেখ দাদা হয়েছে দেখে বোঝা যাবে হাতের শুনতে হবে তোকে মাসে বড় করে দিতে বড় এদিকে ওর অক্ষর জ্ঞানী না
8টা ঘন্টার পরীক্ষা ভালো হবে। হয়ে যায় দেখে আছে বাড়ি থেকে কত বলছিস না জঙ্গল করতে। বাড়ি থেকে কিনছিস। হ্যাঁ কঙ্গনা হচ্ছে হাত দিবি কেন হাত দিয়ে করবো সবে বাড়ি দিয়ে করবো পরীক্ষার সময় নাম্বার মা দেবে এখানে দাঁড়িয়ে এসি কটা নিচে ফালছে। দাদা এসি কটা নিচে এখানে আমাদের এইটুকু মারলো আবার এখানে গিয়ে এখানে কাটছে। ও দাদা দাদা ও দাদা এখানে আমাদের এসি বাইরে যেতে এখানে জিসি এর মানে এসি এর মাপে করতে হবে এসি এর মাপে এইভাবে টাইম হচ্ছে এই আছে এসি এর মাপে এইভাবে সমুদ্র হচ্ছে তো দেখে এটা ফিলিংস হ্যাঁ ঠিক সমুদ্র হচ্ছে মানে হ্যাঁ ঠিকঠাক আছে ও মানসিক শান্তি এই আচ্ছা এর হয়ে গেল এরপরে সমাধানটা নিয়ে করতে হবে বাড়িতে গিয়ে ডাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো এখনো এটাকে সমাধান করতে তুমি কি করে জানলাম না জানলাম তুমি পাবো আপনি কি বুঝাবো যে ডালি হয়েছে হ্যাঁ তুমি গাওয়ার বাড়ি খেয়েছো গুন্ডা মারানো আমাদের বাড়ি কিছু মাংস হলো আমাদের বাড়িতে যদি গোটা খাসি রান্না হয় তুমি কি করবে গোটা খাসি ওই দেখ পরিদান চিন্তা ভালো পড়ে গেল দেখ আজ কি কথা বলে আরে পটলে বলে যাচ্ছে পটল মাছ খেয়ে দেউর এরিয়া খানা সাথে পটল মাছে বলে ওই সমাধান লেখাতে তিনটি অঙ্ক করে একটি ইউজের পরে A B E আমার মাছের সম্পর্ক ভালো পটল মাছ হ্যাঁ দাদা আগেরবার কিছু একটা ইয়ে ছিল না ছুটি দেবো বলেছিল না তাদের ছুটি তোমাদের ছুটি রুটিন দেবো পরে জেরক্স দেবো একশো বিশেষ পাঁচটা বন্ধু বলে নেব বাড়িতে করতে বসে সবাই হ্যাঁ বললাম আচ্ছা ঠিক আছে মনের কথা হাতে দুটো ইচ্ছা মেয়ে দিতে রাস্তা যদি হচ্ছে না ঠিক আছে কিন্তু আমার ভিকারির পরে আমাকে সুযোগ দে আমাকে বল কঙ্কনা কেমন করে বল তখন আমি বলি কঙ্কনা এরকম ধর ব্যক্তিগত এই পর্যন্ত শোনা গেছে কত দূর শোনা গেছে দেখিয়ে কি আছে বসে দেখতে দেখে তোমার আরে সাদের কোশ্চেনে বেকার ভয় দেখানো আছে এমনি হ্যাঁ সত্যি তো প্রত্যেকে এমনি আমরা সেমিগুলো টেনে নেবো ও দাদা এটা কি মানে লম্বালম্বি করতে হবে নাকি শুয়েই বড় ভয় পাচ্ছিল শুয়ে করবো এই শুয়ে কর শুয়ে করতো এই শুয়ে করতে বলতো শো এটা শোবো এই শুয়ে করতে হলো শোন সাদেরটা
একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি যার এবি বাহুর উপর ও সেগুলো ভালো করে বুঝতে হবে, ভালো করে শুনতে হবে। কোশ্চেনে বলেছে যে একটা চতুর্ভুজ আঁকতে আঁকলাম, যার নাম বলেছে এবিসিডি, আমরা বিসি কে নিচে তাহলে এবিসিডি এরকম নেব। যার এবি বাহুর উপর এডি, ভালো করে দেখবা এবি এর বাহুর উপরে এডি আছে এবং বিসি লম্ব, তাহলে এডি লম্ব আর বিসি লম্ব ঠিকই আছে, এডি এর লম্বই আছে। আচ্ছা, এবং এবি 5, এবি 5 কোশ্চেনে বলেছে এডি বাহুর উপর এডি লম্ব, তাহলে এডি বাহু কোনটা? এডি বাহু এটা, এরপরে এডি লম্ব 90 ডিগ্রি না, মানে তুমি লম্ব মানে যে সুপারি গাছ তো দাঁড় করিয়ে রাখতে বলা কিছু নেই, ছবিটাতে হেলে রাখতে বলা শুধু সুপারি গাছ লাভ মানে সবাই লাভ এটা লম্বা মানে যে বলিকে সেটাই তো তাদের চেষ্টা করছিল যে বাচ্চা বুঝতে পারে। আচ্ছা ওকে যে বিসি লম্ব, আচ্ছা তবে এডি ও বিসি লম্ব ভালো করে দেখো, বলছে কি এবি বাহুর উপরে, এবি বাহুর উপরে এবি আর বিসি লম্ব দুটো একটা ডিগ্রি হয়েছে তো, বুঝতে পেরেছো? আচ্ছা লম্ব বলে দিয়েছে, তার মানে পরিষ্কার কথা হচ্ছে এই দুটো কোণ 90 ডিগ্রি হচ্ছে। তারপরে যে এবি মান 5, তাহলে এবি 5, এডি 7, এডি 7, আর বলছে বিসি 4, বিসি 4, তাহলে ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল যদি ত্রিভুজ অঙ্কন করি 4 একটি কোণ 30 ডিগ্রি। আচ্ছা এখানে ব্যাক দিয়ে দিই একটা আমি একটা যার একটা মোটা বলি 30 ডিগ্রি আমরা কোনটা না, এটা আগের মতো না, সমান করে একটা অ্যাঙ্গেল করে এগিয়ে আসতে হবে, এখানে একটুখানি প্যাচ। তাহলে আপাতত আগে আমরা চতুর্ভুজটা আঁকবো, তাহলে আমাদের রাফ চতুর্ভুজ কি দেখতে পাচ্ছি বিসি কে নিচে নিতে হবে, ঠিক আছে? তাহলে আচ্ছা আমরা একটা 90 ডিগ্রি কোণ করে দেব, আগে বাহুর মাপগুলো কথা লিখে বলো। হ্যাঁ লিখেছি রাউন্ড বললা কেন আচ্ছা এগুলো তো ঠিক হচ্ছে না। আচ্ছা 5 সেমি 7 সেমি আর 4 সেমি, 5 সেমি 7 সেমি আর 4 সেমি, আচ্ছা বিসি 4 নেবো না সেমি আর 4 এবার কি মানে কি আবার বলে সহজে এবি এডি 7 আর বিসি 4 বিসি তো ভূমি নেবো না, তাহলে বিসি কে আমরা ভূমি নেব। আচ্ছা এই জাতীয় কোর্সের পরীক্ষার সময় বুঝতে না পারলে এইভাবে আগে রাফে এটা যেমন তেমন ছবি এঁকে দেবে যে এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি, এবার মানগুলো বসিয়ে দেবে। এবির মাপ 5, বিসির মাপ 4 আর এডির মাপ 7, আর এখানে কোশ্চেনের কোণগুলো কি বলেছে 90 ডিগ্রি, তাহলে এখানে বিসি আঁকার পর এখানে 90 ডিগ্রি আঁকবো, 5 মিনিট আবার 90 ডিগ্রি, ঠিক আছে? মানে এবার যে 5 সেমি টেনে তো বলবো আগে নিচের দিকে টান টেনে বসে তুমি নেবে বলেছো? আচ্ছা নিচে নিচে আগে বিসি নেব, 4 সেমি হ্যাঁ নিচে বিসির মাপ না 4 সেমি, বিসির মাপ না 4 সেমি, এখানে কাটার পরে এখানে লিখবা বি, এখানে লিখবা সি, এবার বি বিন্দুতে কত ডিগ্রি কোণ হবে 90, এই তো কিছু আমরা করব খুব ভালো, তাহলে বি বিন্দুতে 90 আঁকি, মাস্টার এই যে খাওয়া ফেলতে আজকে না খাওয়া বলো গাড়ি চাপিয়েছি দেখো আমি চার্জার কাছে বললাম সবাই খাইয়েছে অন্তত একদিন। আরে আমাকে কিকতে বলো না, কবে আমি বলে কিকটা না খুব ভালো ওই যে হয়েছে। ওই কি এই পাইতে তুমি কত ভালো বাবা তোমরা তো ভালোবাসা দেখিনি বাবা তো ভালোবাসা ভিডিওটা পাবো না বাবা আমরা তো রাগের মোটা কাউকে রেখে দিয়েছি একজনকে আমার যেমন বলতো আমরা এরকম বলতো প্রত্যেকটা মাস্টারটা কি কত ভালো ভালো ওরা আপনি খালেন না খুব ভালো ফাইটার পরের দিন ওই খাই দিতে ওটা ছবি দিল স্ট্যাটাস দিয়ে
দেখো ওই মাছটা খাইছে তো আগের দিন ওইটা খাওয়া আমি তো খাওয়াই 2 নম্বরের কাছে খেয়ে নিলাম তো মানে তারপর করতে হবে 3 নম্বর এরকম খাবে কি আর রোজ সকালে আজকে পড়ালে খাওয়া না মাছটা বলতে পারবা তারপরে তো বানাইছে মাছটাও সেরকম সে খাওয়াবে না তোমার মধ্যে দেখি আমার থেকেও অত একদিন অঙ্ক করাচ্ছি না, ভালো। দাদা খাওয়াচ্ছি দাদা খিদে তো পেয়ে গেল অনেকটা দিয়ে আসবো কে বলছে তুমি হ্যাঁ একদম দিয়ে ওরা না থাক আমি দিয়ে আসবো ওটা তো হচ্ছে না খাইয়েই দিয়ে আসবো সেই বুঝতে না হলে আচ্ছা বি বিন্দু থেকে আমাদের বিসি তো টেনে ফেলেছি বি থেকে এ বি এটা এ বি এরকম মাছটা হলে তো ছাত্র লাগছে সে পছন্দের দিয়ে আচ্ছা এবার দেখো আমাদের রাফ ছবি থেকে তাকালে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে যে এ বিন্দু এঁকেছি এ বিন্দুতে কিন্তু আবার 90 ডিগ্রি আসতে হবে ঠিক আছে আমরা ঘুরিয়ে নিয়ে আসবো এবার খাতা ঘোরালেও চলে না ঘোরালেও চলে আমি তো ঘোরাবো না তাহলে কম্পাসের একটা মাপ নেবো তোমরা খাতা ঘুরিয়ে নিবো কম্পাসের মাপ নিয়ে এ বিন্দু থেকে ঘোরাবো কম্পাসের মাপ নিয়ে এ বিন্দু থেকে কাটো যেখানে কাটলো সেখান থেকে কাটো আবার যেখানে কাটলো সেখান থেকে বড় সাইজের কাটো আবার যেখানে কাটো সেখান থেকে কাটো। তোমরা খাতা ঘুরিয়ে নিয়ে করো অসুবিধা হলে খাতা ঘুরিয়ে নিয়ে করো বল ওই যে 90 ডিগ্রি পরেরটা কি হবে না 5 মিটারটা এইটা এখান থেকে বি থেকে এ 5 সেন্টিমিটার যে এই সঙ্গে এই বিন্দুটা জুড়ে দাও ও দাদা তোমার হয়ে যাবে। একখানা তো বিন্দু লাগছে ও মাস্টার হ্যাঁ বলো আর কতদিনই আমার যে বাঁকা হচ্ছে না দেখো তোমরা তোমরা টেরা হচ্ছে না এটা তো নিচের দিকে নেমে আরে আছে বোর্ড ঘুরি নাও হ্যাঁ তুমি না পারলে বলে দেখ ঘুরিয়ে দিচ্ছে আচ্ছা সরি চৌধুরী আমার তো বুঝতে যাবে আর ওই ইয়েটা করবো কি করে জামাটা আপনি করবো ভুল হয়েছে ছবিটা কি হলো ছবি হ্যাঁ এটা কিন্তু অ্যাডজাস্ট করো এই আমার তো টেরা হচ্ছে আমার তো পুরো সোজা আমার পুরো সোজা আরে না মাস্টার কি করছে বলছে 180 কি বাবা ছবি কথা বলছি মোটামুটি সোজা হয়েছে কি না দেখো? হ্যাঁ হ্যাঁ বলছে ওই জন্যই ওইটুকুনি বাদ। হ্যাঁ ওইটা আমাদেরও বাদ দিতে হবে হয়ে গেছে এবার দেখো এ বিন্দু থেকে এবার এদিকে কি নেবো বি তাহলে এটি এর নাম 7 এ থেকে 7 এটি এর নাম নাও আচ্ছা 90 ডিগ্রি এখানে হয়নি কার কার বলো তো আমার হয়েছে দাদা হয়নি কার হয়নি কার আমার হয়ে গেছে হয়নি এখনো 7 তুমি মাপ নিচ্ছ হ্যাঁ 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 ওই ভুল ঠিকই আছে ওটা ওটা করো ঠিকই আছে আপনারা দেন আচ্ছা এটির মাপ নাও এই এ থেকে এদিকে কাটো কোন সাইড থেকে যাচ্ছি ওই দেখ আমি দেখ ওটা আবার পাশে নিলাম মানে পাশে নেই এটির মাপ এটি উপর দিকে তাকাও 17 উপর দিকে তো ধীরে ধীরে দাও। জুড়ে দাও তোমরা দেখছি কি করতে হবে। না ঠিক করে আগে ইনস্ট্রাকশন পড়বা দাদা আগে ঠিক করে ইনস্ট্রাকশন পড়বা হ্যাঁ হ্যাঁ বলেছি না না বলেছে ঠিক আছে এই ছবিটার সমস্যা হচ্ছে কারণ ছবি আমার 30 ডিগ্রি যেটা আঁকতে হবে না কোথায় আঁকতে হবে সেটা বলে দিয়েছে দেখো বলেছে যে একটি কোণ 30 ডিগ্রি আবার নিচে দেয় 30 ডিগ্রিটা হবে কোথায় আচ্ছা তাহলে আগে আঁকতে বলে দিয়েছিল আচ্ছা প্রশ্ন এই নিচে থেকে লেখা আছে না সংকেত দেখো সংকেতে কি লিখে দিয়েছে সংকেতে লিখে দিয়েছে যে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এবিসি বাদ হয়েছে তাহলে মানে এখানে আমরা আগে আমরা এবিসি পাবো সমান ক্ষেত্রফল ত্রিভুজটা আসবে তাহলে সর্বপ্রথমে এ আর সি জুড়ে দাও এই দিয়ে এই এই চতুর্ভুজের সমান্তরালে না এই চতুর্ভুজের আর সমান ক্ষেত্রফল বিশিষ্টটা এই আর সি জুড়বো এসি জুড়ে দাও এসি জুড়ে দাও এসি নিয়ে দিতে কাটবো একদম এমনি কাটো মানে ত্রিভুজ আঁকতে হবে তারপরে আমরা ট্রেন করবো এসির মাপ নাও দেখ বি থেকে বড় করে কাটো এটা কি দাগে তো কাটবে না এটা না তাই কাটো তারপরে এডি এর মাপ নাও
দিয়ে কাটো। আচ্ছা আমার তো আবার দাগেই কাটছে দেখো। তোমার দেখতে হবে তুমি থাকা। এই দুটো ত্রিভুজ হলো তো? না দাগে কাটিনি। এসি এর মাপ নাও, এদিকে কাটো, এডি দিয়ে কাটো, এডি এর মাপ নাও, সি দিয়ে কাটো। দাগে কাটেনি তো? দাগে থেকে একটু নিচে কাটছে না? হ্যাঁ আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমার তো দাগে উপরে উপরে আমার বোর্ডে একটু ভুলই আসবে। আচ্ছা এই দাগটা নিচে থেকে বড় করে বাড়িয়ে যাবা, আর এখানে লিখবা পি। আর এখানে দাগকে যে বিন্দুতে কেটেছে এখান থেকে মানে এই যে ডিপি রেখা এই নির্দিষ্ট দাগকে যে বিন্দুতে কেটেছে সেই বিন্দুটাকে আমরা কিউ লিখব, কারণ বইতে আমাদের কিউ বলে দিয়েছে। দাগে হবে। হ্যাঁ দাগে হবে। দাদা আমার তো পুরো দাগে হয়েছে। দেখো যার যার দাগে হচ্ছে যার যার দাগে হলে এই রেখাটা টান থেকে এই দাগ সি এর দাগটা কিন্তু ছেদ করেছে কোনো বিন্দুতে, হ্যাঁ। তো ছেদ বিন্দুর নাম আমরা কিউ নেব, ঠিক আছে? আমার তো একই বিন্দু পড়বে না। ওইটা। হ্যাঁ আর হচ্ছে যে ওটা কোনো বিন্দু নিতে হবে। ও তুমি যাবে না তুমি? এবার এই কিউ জুড়ে দেবো তাহলে তুমি দেবে। সেটা ভালোই দিদি রাখবে না। ওই নিচে দুটো ত্রিভুজ হলো। ওই একটা। আমি যে চোখ মাথা দিতে হবে। কিন্তু বাবা তাছাড়া দিদি হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ তার নিচে কাটতে নিয়ে গেছে অসুবিধা নেই, যেখানে কাটে কাটে। আর একটা নিচে আছে ইসি। আমি ঠিক করতে হে আল্লাহ। ইনশাআল্লাহ। দাদা দেখি হ্যাঁ হচ্ছে। আস্তে। আর না না এর পরে প্রসেস আছে, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল মিটারে ত্রিভুজ আঁকতে হবে। ও আবার একবার ঠিক করে করো তারপর বলো। এইটা চারটে স্টার দিয়ে দেবো, কি দেবে? এই পেজের 2, 3 আর 7 পরীক্ষায় আসে। 2, 3 আর 7 স্কুলে বোধহয় যাবে, এর মধ্যে কিছু একটা বলেছে। সাথে সাথে দুটো আছে। আটা দুটো আছে। দাদা ছয় খুব কম দেয় রে আর রিয়াল না? 2, 3 দাদা আর 7 এই বিবি আইডি কামালে না। স্যালারি নিচে দেখ এই বিবি আইডি কি করতে এই সাথে একটা দেয়, হ্যাঁ। আরে রবার আচ্ছা কি অবস্থা হলো? এইবারে কি করে দেখি। তাহলে আমাদের আপাতত তিন জায়গা হয়ে গেছে, তোমাদের বইতে থাকা একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে সংকেত, যেটা স্কুলের পরীক্ষায় দেওয়া থাকবে না। বাহ বাহ তাহলে কি বলেছে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল মিটার ত্রিভুজ আছে, যার নাম এবি কিউ। দেখো তো আমরা এ কিউ এবি কিউ তে একটা ত্রিভুজ এঁকে ফেলেছি সমান ক্ষেত্রফল। এরপরে লিখবো বলছে ত্রিভুজ এবি কিউ এ বি কিউ কে ভূমি ধরে, আমরা বি কিউ কে ভূমি ধরে কি ধরে নিই, বিসি হবে ভূমি ধরে, বি কিউ কে ভূমি ধরে একই ভূমি, ভালো করে শুনবা, প্রথমে কি বলছে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে আরেকটি ত্রিভুজ আঁকলাম যার একটি কোণ 30 ডিগ্রি। তোমাদের উপপাদ্যে চলে গেল উপপাদ্য। তোমাদের উপপাদ্যে কি ছিল যে সমান্তর ধরে একটা সামান্তরিক আছে, সামান্তরিকের নাম ছিল এবিসিডি। তাই তো গল্প করো না, তোমাদের এখানে পড়ানো হয়েছিল না যে একটা সামান্তরিকের মধ্যে এডি আর বিসি হচ্ছে সমান্তরাল যুগল, এর মধ্যে থাকা এবং যাদের যে সকল ত্রিভুজে ভূমি নির্দিষ্ট, ভালো করে শুনবা, যে সকল ত্রিভুজের ভূমি নির্দিষ্ট এবং একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে তাদের ক্ষেত্রফল সমান। কি এটা উপপাদ্য ছিল না? তাহলে এখন একটা কথা বলো, মনে করো আমাদের হচ্ছে এখানে নাম দিলাম এ বি সি, তো আঁকাই আছে, এখানে কিউ দিলাম আর এখানে পি দিলাম, ভালো করে বুঝবো। মনে করো আমরা যেটা এঁকেছি এ বি কিউ যদি হতো, মনে করো আমরা এই ত্রিভুজটা এঁকেছি, তাহলে এই ত্রিভুজের কোণটা 30 ডিগ্রি হচ্ছে না? এখন বলো তো আমরা এডি আর বিসি এর মধ্যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে পারবো কি পারবো না? পারবো 30 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে। তাহলে এই কোণটা যদি আমি 30 ডিগ্রি নিয়ে নিয়ে দেখো এই সামান্তরিকের মধ্যে কিন্তু আরেকটা ত্রিভুজ আঁকা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমাদের কিন্তু খেয়াল কি রাখতে হবে, ত্রিভুজের ভূমি যেন সেম থাকে। কি থাকবে? ত্রিভুজের ভূমি আগে কি ছিল? বিকিউ ছিল। ত্রিভুজের ভূমি বিকিউই থাকবে, শুধুমাত্র উপরের দিকে যে বাহুটা আছে সেই বাহুটাকে আমরা একটু বড় করে দেবো, হয়েছে বি তে আমরা অ্যাঙ্গেল 30 ডিগ্রি আঁকবো, বি তে আমরা অ্যাঙ্গেল 30 চাঁদা দিয়ে আঁকবো, 30 ডিগ্রি আঁকবো, দিয়ে যেখানে গিয়ে ছেদ করবে সেখান থেকে কিউ জুড়ে দেবো। কি বললাম? আমি আরেকবার বলছি, সেম জিনিসটাকে কোনো পরিবর্তন নেই, বি থেকে আমরা 30 ডিগ্রি আঁকবো চাঁদা দিয়ে,
আঁকার পর উপরে যেখানে ছেদ করবে সেখান থেকে আমরা কিউ জুড়ে দেবো। তাহলে কি হবে? দুটো ত্রিভুজের ভূমি সেম থাকবে আর দুটো ত্রিভুজ উপরে সরলরেখা নিচে সরলরেখার মধ্যে অবস্থিত হবে। তাহলে আমরা এখন চাঁদা দিয়ে 30 ডিগ্রি আঁকবো। কোথায় বলো তো? চাঁদা দিয়ে 30 ডিগ্রি ওপরে আঁকে। ও দাদা এই দেখো 30 ডিগ্রি আগে একা আছে। চাঁদা দিয়ে 30 ডিগ্রি আগে রাফে আঁকতে হবে, সেখান থেকে তুলে বসাতে হবে। ও আই সি কেন কি রাফে আগে একটা 30 ডিগ্রি আঁকো। আর 30 ডিগ্রি আমি আঁকতে পারি, রাফ লাগবে না। হ্যাঁ 60 ডিগ্রি বা অর্ধেক হলেও হবে, সেক্ষেত্রে বড় হবে। গাইস আছে ওদের এই 30 ডিগ্রিটা কোথায় নেবো? আচ্ছা 30 ডিগ্রি আমি একটা কাজটা হচ্ছে কি বলতো, এডিকে না আরো অনেক বড় করবো। তোমার চাঁদা নিতে এডিকে বড় করবো। লেবারটাও দোষ হচ্ছে না। এই যে এডি বাবুকে না বড় বড় এডি বাবুকে বড় করে বুঝছে? এইবার হচ্ছে এই যে এখানে অ্যাঙ্গেল বি তে আমরা, আচ্ছা অ্যাঙ্গেল বি তে তো 60 ডিগ্রি তো আঁকাই আছে। হ্যাঁ এই যে এটা 60 ডিগ্রি আছে না, এই দুটোকে সমুদ্র করে দিল না, দরকার নেই আমরা। হ্যাঁ বলো, ভেঙে গেছিল। কেউ কিছু বলেনি? আমরা মোমো কি হচ্ছে? Stop. আমার বাট বেড়ে গেল। খিদে পেয়েছে বলে চাঁদা খেয়ে নিবা? আরে টাকা পড়া ভেঙে ফেলেছে। আরে দাদা হাত দিলাম না। আচ্ছা ঠিক আছে দেখো, এই শোনো, আমরা এখান থেকে 30 ডিগ্রি তুলে কোথায় বসাবো? বিতে। তাহলে এখন এখানে বসিয়ে ফার্স্ট রাউন্ড কাটবো। সেম মান হচ্ছে এখানে বসিয়ে কাটবো। আচ্ছা কাটা। মানে বিতে বসে আবার কাটবো। হ্যাঁ বিতে বসিয়ে কাটবো। তারপরে ওখানে যেই দুটো বিন্দুতে কাটলাম তাদের মাপ নেব, পিচ মাপ নিয়ে যেখানে কেটেছিল সেখানে বসিয়ে একবার কাটবো। অ্যাঙ্গেল পিতে 30 মাপ নাও। আমি ওই মাপটা নিয়ে কাটুন একবার। কোথায়? এবার হচ্ছে এইখানে এরকম মাপ নাও। হ্যাঁ জুড়ে দাও। আর সঙ্গে আবার উপরে থেকে বড় করে বাড়িয়ে দেবো। উপরে থেকে বড় করে বাড়িয়ে দেবো। অনেকটা বড় করবো দাদা। অনেকটা না, উপরে দেখো এই যে এই ডি বিন্দুর পাশে আমরা একটা বিন্দুতে ছেদ করতে, দেখো তোমাদের কি বিন্দুতে ছেদ করছে? আর মানে ওই আর ছুটে ডি না ডি জুড়ে। আমাদের কোনো বিন্দুতে আমরা ই থেকে বাড়িয়ে দিয়েছি তো। আরে ও এই দাগের উপরে অন্য কোনো বিন্দুতে ছেদ করবে। হ্যাঁ অবশ্যই করবে। করেছে না? যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর নাম ই দাও। ই থেকে কিউ বিন্দু জুড়ে দাও। ই থেকে কিউ বিন্দু জুড়ে দাও। কাটবো। দেখি ছাড়াও। ছবি হচ্ছে এটা দেবে এটা 10 মিনিট আধা ঘন্টা দেবো। মুছে মেলো দেখো। এইটা যদি আটকে দাও না মিনিমাম 15 মিনিট লাগবে। 15 মিনিট ছবি আটকে যায়। তোমার কি ওই এদিকে তোমার দেখি আর কোনো ও দাদা এটা কি মানে যে টিউশনের নাম কি বিইকিউ? হ্যাঁ হ্যাঁ বিইকিউ তৈরি হয়েছে? বি কি বইতে কি বলেছে? এটা বাংলা জানি না। বইতে বলেছে যে আঁকো। এটা কি আসলে এই ছবি ছেড়ে দাও, তারপরে কি দরকার? একই খুলে নাও। এই ছবিটা আঁকতে গিয়ে আগেবার আমার কার নাম হয়ে গেছিল? কেন? আগেবারে বিসি কে উপরে নিয়েছিল হয়তো, মানে বিসি কে উপরে নিয়েছিলাম, আমার ছবি ছিল ছেড়ে দাও কষ্ট হয়েছে। এ বাবা সে আর বলে 1.5 ঘন্টা লেগেছে পাস করার জন্য বেশি মাত্র? তারপরে আমি খাতা দিয়ে 1.5 ঘন্টা দেখলাম একটা চ্যাপ্টারই হয়ে যাচ্ছে যদি বিসি কে নিচে পড়ি, ওই জন্য লিখে দিয়েছি বিসি কে হয়েছে। এবার এই দাগ থেকে 30 ডিগ্রি বড় করে তুলে দাও, তাহলে এখানে ইতে ছেদ হচ্ছে, আমার ইতে ছেদ হচ্ছে। সঙ্গে কিউ জুড়ে দাও। আচ্ছা এখানে যেহেতু 30 ডিগ্রি আঁকলাম তাহলে এখানে কিন্তু 30 ডিগ্রি লিখতে হবে। 30 ডিগ্রি হচ্ছে। তাহলে নিয়মটা কি দাঁড়াবে? চতুর্ভুজ
হ্যাঁ হ্যাঁ কিউতে আমাদের ভূমি সেম থাকবে বিকিউ ভূমি থাকবে তারপরে আমরা ত্রিভুজ কেন আছে হ্যাঁ সমান লিখব এখান থেকে আবার কি লিখলাম ত্রিভুজ প্লাস 30 ডিগ্রি অ্যাঙ্গেল প্লাস 3 মানে তারপরে জায়গাতে 3 30 ডিগ্রি আচ্ছা এটা নিয়ম কি দাঁড়ালো আচ্ছা এইটাই অ্যাঙ্গেল ABC তে ত্রিভুজ কোনটা এপিকিউ এই ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি লিখে রাখো বাড়িতে কি করতে সুবিধা হতে পারে লিখো ই বিন্দু পেলাম প্লাস ই কমা কিউ যুক্ত করে ত্রিভুজ এ বি আচ্ছা এ ই কি আর কি লিখবো একটা বাড়ি আজকে আমাদের সিলেবাস এই মুহূর্তে শেষ হলো কি এখন সেটা এখন আর এবার ছুটি 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 তো হবে অনেক কিছুই হবে তুমি আমাকে কি বলতে তুমি গেলি খাওয়াতে চাইছো তুমি খাওয়াতে চাইছো ভাই এখনই কি নিয়ে আসবে এই রে আর শুভ কাজে লেট করতে আছে পানি খাও দেখবে মানে মেলাইকে মাওনা পাতে লাগে দাঁড়িয়ে গেল মেলায় গেলে দেখছি দিয়ে দিকে ওরে একটা মেলাও ছাড়বে আর পরে বাদামের দোকান দিয়ে আর ও আমাকে টানবে আমাকে ফোন করেছে আমাকে ডেকে আনলো সে ডেকে আনো সেন্দুর থেকে না আমাকে আনতে গেছিল বড় কথা বলি হ্যাঁ আমাকে আনতে গেছিল রিয়া কোনটা ও লজ্জা পাচ্ছিল রাস্তায় আসতে লজ্জা পাচ্ছিল কারণ ও বলে একটু আগে আয় কোন দলকে ডেকেছো আর ওরাই তো আমার ক্যাশিয়ার উঙ্গলে তারপরে খাওয়ানো যাওয়া কমটা করে খরচা করতে আচ্ছা হয়ে গেছে হ্যাঁ বাড়িটা তোমাদের হচ্ছে কালকে পড়া এই না আসলে ভালো বাদ দে আর কালকে আসতে আর ও তো তোমার প্রবলেম আছে না আসলে আচ্ছা এদের না 3 নম্বর ওরা জীবনে বলতে ডেকে দিয়েছে আচ্ছা আর ছুটি পড়ে হলে ছুটি পড়ে খাবো আগে তো দিচ্ছি না ও চল ভাই যাবো যা চল যা দাদা বিরুদ্ধ করতে আছে বিরুদ্ধ জব করতে যা আবার চল যা এবার যা চল যা এই 3 বেজেছে ছুটি পড়ে হবে আগে তো দিচ্ছি না আগের যে এবার যাবি যা আবার চল যা ও আচ্ছা কে সুখে বাকি আজ খুলে হয়ে গেছে নমস্কার এসকে বিটু চক্রবর্তী আছে সমাধান দিতে বিটু চক্রবর্তী আসবে কি খেললে রেল লাইনে কত কত দেব এসকে আজ পের করে দিতে আজ বিটু চক্রবর্তী আসবে রেল লাইনে নিচে বাস হবে আগামী ক্লাসে তোমাদের সোমবারের ক্লাসটা তো লিখেই দিই বাড়ির কাজ আচ্ছা একটা কথা বলো তো শোনো তোমাদের তোমাদের ক্লাস পরীক্ষা হবে ও
আচ্ছা এক্সামে কি কি হবে একটু বলে দিচ্ছি 2 করাবো 3 হবে কি এক্সাম? খুব ভালো 2 3 6 7 বাহ হ্যাঁ হ্যাঁ তাহলে তিনটেই মেরে 2 68? 67 হ্যাঁ এই চারটের মধ্যে আমি যেকোনো একটা আমরা কালকে স্কুল আছে পারবো না। কালকে সোমবার বিকেল 5টা খারাপ আছে তো কি হয়েছে সেদিনই তো বলছি কি হয়েছে হ্যাঁ। স্কুল আছে আজ টাইম আজকে পাবো এখান কোথায় থেকে মিঠুন দেখায় যাবো মিঠুন দেখার থেকে আবার বাড়িতে আসবো আমাকে পড়াতে চলো হবে না পড়া আছে আমাদের এর মধ্যে তো প্র্যাকটিস করতে বেশি সময় লাগবে না। সুপার আমার আজকে প্রাইভেট শেষ হবে আর 8:30টার সময় প্র্যাকটিস করবো কালকে সকালে কালকে সকালে ও বাবা কালকে সকালে ঘুম 8টার সময় 9টার সময় ব্রাশ করবো 10টার সময় ভাত খাবো দিয়ে স্কুল যাবো আচ্ছা সকালবেলা কালকে পড়াতে দেখো সুপার সোমবার সকালবেলা আমি দেখছি মানে পড়াবো না পড়াও আসো না তিনটা মিনিট আজকে গিয়ে পুরো শুরু কালকে সকালবেলা উঠে বা আজকে সারাদিনের মধ্যে অনেক সময় আছে প্র্যাকটিস করবো ও তো আমাদের নেই হবে না এখনই গিয়ে আমার পিরু স্যারের কাছে যাবো আচ্ছা এবার হচ্ছে আচ্ছা তোমাদের কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা শেষ কালকের পরের দিন ধর অঙ্ক পরীক্ষা নেওয়া হবে না আর বাড়িতে বসে ঘুমাও তোমাদের আমি একটা কোশ্চেন দিচ্ছি এই প্যাটার্নের কোশ্চেনে মোটামুটি স্কুলেই হয় এই আবার নতুন বড় একটা করে অঙ্ক দিচ্ছি। আগের বছর পিন্ডি দিয়েছি নতুন মাল কি আমরা কি বাজে দেখাবো এটা তো কালকের পরীক্ষা না এটা তোমাদের জন্য তোমরা বাড়িতে একটু করে অঙ্ক প্র্যাকটিস করবে খেলা আছে হয় তখন আই তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন দেখলে আচ্ছা পাইনি কে কে দাদা এই তো পেছনে এটা অনেকদিন আগে অনেকদিন বলতে কি 2-3 বছরের মধ্যেই হবে কোন কিছু সেটা তোমার জানতে হবে এগুলো আমাদের 3 নম্বর বয়েজ আর গার্লস এই দুটোর মধ্যেই মানে এই জাতীয় কোশ্চেন তিনটা দিয়েছে পেছনে ও দাদা এটা আগের বাড়িতে আচ্ছা না আগে আমার মজা আমাদের এটা আগের বাড়িতে আগের এই করে একটু গান গান চুপা চুপা এটা আগে মানে কোশ্চেন হলে কি হবে আচ্ছা একদিক দাদা কেন বলবো বলো একদম নিচে লেখা আছে এটা একবারে পেছনে পড়েছি এই সবটা পরীক্ষা নেবে আচ্ছা এখানে 3 এর কোশ্চেনে তাহলে এডিট করা এই 3 এর কোশ্চেন চেঞ্জ করে দিই মানে ওখানে যাচ্ছি হাসিমা বিবি আমি বিবি লিখছি কি একটা আচ্ছা এবার হচ্ছে না ওটা অঙ্ক কর চলে গেল তোমাদের আগামী কালের পর থেকে আর মাত্র এই মাসে 3টে ক্লাস হবে প্রতি সপ্তাহে একটা করে তারপর খুলে নেব আবার স্কুলের পরীক্ষা ওই ভাঙলি রুটিন ও দাদা আমাদের মনে ফাঁসি এই রুটিন কি হবে ভাঙলি আচ্ছা একটা কথা তোমার কাছে রুটিনটা লিখে দেবো ওদের রুটিনের পিছনে লিখে দিলাম তারপর এই মাসে দেখো পড়েছিস তো তাহলে আজকে যাও যাও এক চলে যাও দাদা হবে না তাহলে আমি করাই আর আদিত্য চলে যাবো কিন্তু আমি যাবো আগের দিন যে এরা সব দুটো করে গেল তখন তো কিছু পয়দা করা হতো না। আগের দিন যাসনি কেন তোরা ওদেরকে পাওয়া যেত খুলে নেবো কিন্তু খুলে নেবো তোরা চাকর না তোরা চাকর করে ডাকি এমন কোনো কারণে ডাকছে যেতে হবে একজন করে যে নিজেকে তাদের বিয়ে লেগেছে নাকি দুজন যেতাম ঠাকুর নিয়ে লেগেছে আজকে একটু পরে ওর স্বামীর বিয়ে তাই জন্য আসতে আমি আমি লাগে সামনে ছেলে এ মা
আরে সর্বনাশ করি শনিবার শনিবারে তোমাদের দুপুর কটায় পড়াও? আড়াইটে। এক ঘন্টা 30 মিনিট সময় 1 ঘন্টা 30 মিনিট এই দুটো আমি বাইরেই বলছি আর চাকরি রাখবে যাবো ডিনার খেতে পাবে এই কত মিনিট কি বলতে পারো আমাদের গাল করে ভালো যাবে লেগেছে না কিছু না এই টুম্পা কিছু না টুম্পা এই বিটটি সামনে বলে ভালো হতো বিটটি ছিল তোমার এই টুম্পা আই আই छोड़िया ও মাস্টার একটু সাইড দাও ओ मास्टर साइड दाओ साइड दाओ मास्टर साइड ओ दादा হ্যালো হ্যালো পণ্ডিত স্যার স্যার शेर सर ये এখন 29 তারিখ নাকি এই ছেলেগুলো তো আছে না খিদে পেয়েছে খিদে মিটাতে জন্য হাসছি হাওয়া খাচ্ছি তোমার তো ভালো বললাম তিনটেই সুন্দর ভালো না শনিবারে পড়া থাকে আচ্ছা তাহলে ফুলের বিন্দু চক্রবর্তী সংস্থা সকাল না চক্রবর্তী এই টুম্পা প্রত্যেক শনিবারে ক্লাস হবে আর ওটা কার টুম্পা কার নাম টুম্পা কার নাম বড় মুখস্থ করবো হয়তো। মাস্টার দেবো পাঁচে 8 ঘন্টা করে ক্লাস পাঁচে কি হচ্ছে एक फुटबॉल कर कर না না টুম্পা পুছিস না 8 घंटा कम পুছিস না ভালো লাগছে না एक आवेरी लेके হ্যাঁ হ্যাঁ খেপা বলছে তার কাটা আমি কাইনা হাজার বলতে সব থেকে বেটুলে খাপা আমি দিটা হয়েছে খেপা আমি বলছি আমার তার কাটা হয়েছে খাপা হয়েছে খাওয়া না কি বাবা সাইডে কি করে দেবো ওইটা জানা আমার লিখছে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান জানকো আর চুকে লিখছি রাস্তা 6:30টা বলছে দুটোই পাঠিয়েছিল কি খাতা দেখাবে ওই দুটো পরীক্ষার খাতা দেখাবে বলছি রে আমি পারবো না পারবো না हम नहीं है इधर আমি আলু আমি এদের কাছে বসে ঢুকলি করবো জীবন আগে বলতে হচ্ছে না তো ভৌত বিজ্ঞানটা আগে নাও তুমি জানি যে জীবন বিজ্ঞান একটা বড় তো টাইম লাগবে সোমবার আসবে ভৌত বিজ্ঞান ছোট কালকে আসবে না চান্সই নেই এসো না কি হয়েছে বলবো স্কুলে গেছিল হ্যাঁ কালকে বলবো 8 ঘন্টা দাঁড়ালাম তাহলে বলতে অঙ্ক পরীক্ষা নিবা না পরীক্ষা হবে কালকে অঙ্কের হচ্ছে ওই এই 14 নম্বর ধরে তোমাদের পুরো অঙ্ক পরীক্ষা না ছোট ছোট করে অনেক পরীক্ষা আছে ঠিক আছে তোমরা ওইগুলো থেকে শুধরানোর চেষ্টা করো दादा इसे कि दुपट्टे की से क्लास হবে সোমবারে ফের যাবে সোমবারে হচ্ছে কি বলতো ভৌত বিজ্ঞান হয়ে যাওয়ার পর না তোমার অনেক ডাউট থাকে আচ্ছা সোমবারে তো এতক্ষণ রাখা যাবে না আমার এমনি পড়বে পরীক্ষা এটা তো পরীক্ষাটা কবে 30 তারিখের পর শুনো যদি কারোর 30 তারিখের পরে এগুলো ফাঁকা তারপরে ধর ক্লাস অনুযায়ী ক্লাস হবে না স্কুলে রুটিন তোমরা মোটামুটি এই যে 27 তারিখের মধ্যে স্কুলের রুটিন পেয়ে যাবে গ্রুপে পাঠিয়ে দেবে হয়ে গেল যদি 30 তারিখে যতগুলো ডেট পরে স্কুলের পরীক্ষা হবে তার আগে ততগুলো ক্লাস কিন্তু করানো হবে আর সেটা কিন্তু ওই রুটিন অনুযায়ী পারলে আর কোনো কোনো ক্লাস হবে প্রত্যেক দিন সমস্যা ওরে কি হলো আমি জানি আর তোমরা পড়তে গিয়ে যত রাজ্যে ডাউট পাবা সব খাতায় নোট করবা পরীক্ষার আগে কিন্তু সলভ করবে স্যার আমাদের যা লিখে দিয়েছে ওইগুলো পড়ে যাবো না ওগুলোই করবা হাজারে হাজার আমার কাছে আছে 1400 কষ্ট হলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে আমার কাছে তোমার কাছে নেই
তাহলে আগামী ক্লাস কবে আবার কালকে। তারপরে শনিবার প্রশ্ন দিয়েছে কালকে পড়া নেই কালকে শুধু হচ্ছে অঙ্ক পাঠাবো বল আর কোনো ক্লাস হবে না। আর ওখানে কি করতে হবে বাড়ি 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 চ বাড়ি চ এই ছুটিটাও এইখানে শুধু বলবো ঠিক আছে 6 মাসের কাছে এখন যাবো না মানে কি ভাত খাবো আচ্ছা হ্যাঁ যাদের যাদের ওই অধ্যায় বসে দেখি 13 3 নম্বর কোশ্চেনের সমস্যা আছে তারা বসে যাও তাদের 3 নম্বর কোশ্চেন সময় দাও 3 নম্বর এই চল দাও আমাদের 20 তারিখে জীবন বিজ্ঞান হবে 27 তারিখে হচ্ছে ভৌত বিজ্ঞান হবে আর 29 তারিখে আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবো এই 20 আর 27 এই দুদিন কিন্তু আমি থাকবো না হ্যাঁ এই দিন আমাদের পরীক্ষা থাকবে সুতরাং প্রীতম আসবে কোশ্চেনও দেবে খাতা দেবে সুন্দর করে পরীক্ষা দিতে হবে জিনিসটা কি হবে বলো তো হ্যাঁ হ্যাঁ মার বেরো মার টাইম পাবো প্রীতম আসবে দুটোর পর পরই তোমরা দুটো 30 এ 10 মিনিট আগে বেশি আগে আসবো গেটের খোলা থাকবে আসবা 10 মিনিটের খাতা পত্র নিয়ে নেবে মানে আড়াইটার সময় তোমাদের খাতা দেওয়া হবে দেখতে সময় আসবে ওই জন্য 10 মিনিট রাখা হচ্ছে এক্সট্রা খাতা বড় পেজ দেবা তো 40 মার্ক হবে হ্যাঁ খাতা বড় পেজ দেওয়া হবে পরীক্ষা দিয়ে পারি পরীক্ষা দিয়ে এবার বাহ বুঝতে পেরেছো আর মায়না দিতে হলে ভিডিও কেন হবে মায়না দেবো না আচ্ছা হ্যাঁ এর মধ্যে কোনো মাইনে নেওয়া হবে না যা হবে 30 তারিখে পর। আচ্ছা তাহলে আচ্ছা 30 তারিখে পর আবার নরমাল হবে না কি 30 তারিখে 30 তারিখের পর নরমাল হবে না নরমাল বলতে আমি তো পুরো ফাঁকা পুরো যাবো। তোমাদের ক্লাস নেই আমাদের নরমাল পরীক্ষার পরে শোনো 30 থেকে বস সিজার হবে নরমাল না দেখো, এক তারিখ থেকে হোক না তোমাদের অঙ্ক পরীক্ষা আগে ছুটি থাকবে তো বিজ্ঞান পরীক্ষার আগে ছুটি দেবে কিনা সন্দেহ আছে তো পরীক্ষার একদিনই করে দেয় 30 তারিখের পর তোমাদের ডাউট ক্লাস হবে হয়ে গেল ডাউট ক্লাসের আর তো ক্লাস থাকছে না তো যদি বাংলা পরীক্ষাতে যাই সেগুলো তুমি পড়াবো না আমি পড়াবো না 30 তারিখের পরে আবার মানে আমাদের ফিলোসফি পড়া পরীক্ষা পরেই হচ্ছে বুঝতে পেরেছো এবার যে তোমাদের স্কুলের যে পরীক্ষাগুলো হয় এই যে স্কুলের যে পরীক্ষাগুলো হবে তার আগে যদি মনে করো যে একটা ডাউট ক্লাস করতে অঙ্কে এতগুলো সমস্যা কি করে দাও তার একটা আলাদা ডেট বার করে ক্লাস এই হচ্ছে কথা তখন তার রুটিন ফলো হচ্ছে না বুঝতে পারলাম সময় হতে তো বুঝতে পারো তোমরা একবার বাড়িতে গিয়ে যেটা করবা শোনো তাহলে 30 তারিখে আসবে 31 তারিখে আসবে পড়াই ওরা 5টা 4টে 4:30 আচ্ছা তাহলে যাদের যাদের 3 নম্বরের সমস্যা হয় তারা আসতে পারো আর যাদের 3 নম্বরের সমস্যা আছে খাতা বার করে কোচিং টাকা এদে 80 টাকা মাস্টার টাটা বাই বাই See you later.